श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय जय श्री राधे निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त शिबुटोला एतोयारी टोला जामाई टोला आशेपाशेर जत आছেন दूर दूर থেকে যত আছেন समस्त भक्तबृंदगण আপনারা परम भाग्यवान। भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी कथार दिव्य रस आस्वादन करार এই सौभाग्य আপনারা प्राप्त করছেন। আমাদের এই भागवत भक्तमंडली द्वारा आयोजित दिव्य श्रीमद् भागवत सप्ताह ज्ञानयज्ञ महोत्सवेर आज আমরা তৃতীয় দিনের পাঠে প্রবেশ করছি। বিগত 2 দিন যাবত আমরা ভগবানের অনন্যতম লীলা বর্ণন শ্রবণ করে চলেছি। আজকে তৃতীয় দিবসের কথায় আমরা প্রবেশ করি। তার পূর্বে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। বিগত কালকের পাঠে আমরা সবাই দেবাদিদেব মহাদেবের চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম, তাই তো? মহাদেবের চরিত্র হলো সংসারের সবথেকে শ্রেষ্ঠ এবং পবিত্র চরিত্র। ইদম পবিত্রম পরমেশ চেষ্টিতম यशस्यमायुष्यमघोघमर्षणं यो नित्यदा कर्ण्यनरोऽनुकीर्तयेत् धुनोत्यघं कौरवभक्तिभावतः। इदं पवित्रं परमेश चेष्टितम, এটা হলো পরম পবিত্র কথা, শ্রেষ্ঠ কথা। দেবাদিদেব মহাদেবের কথা যে শ্রবণ করবে तार की हबे बोले यशस्यम तार यश वृद्धि हबे, आयुष्यम तार आयु वृद्धि हबे, आघमर्षणम तार समस्त पाप मुक्त हबे। এই হলো মহাদেবের চরিত্র। কেন শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে? কি বলা হয়েছে? জোরে বলো। পরম বৈষ্ণব। শিবম মহাভাগবতম নমামি। শিব থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই, শিব থেকে বড় আর দাতা কেউ নেই। এই হলেন শিব। শিবম করোতি কল্যাণম সৌভাগ্যম সুখ সম্পদাম। যিনি জগতের কল্যাণ করেন, সবার সৌভাগ্য বর্ধন করেন, সুখ সমৃদ্ধি বর্ধন করেন, তিনি হলেন দেবাদিদেব মহান। শিব একটি এমন চরিত্র, মহাদেবের না কোনো মান আছে না অভিমান আছে, না কোনো সম্মানের আশা আছে না কোনো অপমানের ভয় আছে। এই হলো দেবাদিদেব মহাদেব। কোনো জিনিসের যার কোনো আসক্তি নেই, তার জন্যই শিবকে বৈরাগী বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ,
বৈরাগী। শিবকে কি বলা হয়েছে? বৈরাগী। শিব থেকে বড় বৈরাগী এই সংসারের মধ্যে আর কেউ নেই। বৈরাগী মানে কি? যার এই সংসারের প্রতি কোনো অনুরাগ নেই, সংসারের প্রতি কোনো আসক্তি নেই, বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, যার রাগ অনুরাগ একমাত্র শুধু ভগবান শ্রী হরিকে নিয়ে, সেই হলো একমাত্র বৈরাগী। তা শিব থেকে বড় বৈরাগী আর কেউ নেই। তার জন্যই শিবকে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে, দ্বাদশ ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। ধ্যায়েন নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्स्तुतममरगणैर्व्याघ्रकृत्यं वसानं विश्वाद्यं विश्ववन्द्यं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। এই হলো দেবাদিদেব মহাদেব। এই প্রকার শ্রী সুখদেব প্রভু মহাদেবের দিব্য চরিত্র বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, বলে প্রভু, আমি মনু মহারাজের দুই পুত্রের বংশ বর্ণন শ্রবণ করতে চাই। দুই পুত্র কে কে? প্রিয়ব্রত আর উত্তানপাদ। প্রিয়ব্রত উত্তানপাদ শতরূপাপতে সুতৌ বাসুদেবস্য কলয়া রক্ষায়াম জগতঃ স্থিতৌ। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন মনু মহারাজের দুই পুত্র, তার মধ্যে বড় হলো প্রিয়ব্রত আর ছোট হলো উত্তানপাদ। প্রিয়ব্রতকে বললেন, তুমি রাজ্য সামলাও। প্রিয়ব্রত বললেন, প্রভু হে পিতৃদেব, আমার এসবের প্রতি কোনো রুচি নেই, তাহলে আমি এখন সাধনা করতে চাই, ভগবানের ভজন করতে চাই। পুত্র সাধনার জন্য যেতে চায়, পিতা তাকে পাঠিয়ে দিলেন, যাও সাধন করো, ভজন করো। প্রিয়ব্রত ভগবানের ভজন করার জন্য বনে চলে গেলেন। ছোট ভাই উত্তানপাদ, মনু মহারাজ তাকে রাজা বানালেন। উত্তানপাদের বিবাহ হয়েছে, তার স্ত্রীর নাম হলো সুনীতি। ভগবতী সুনীতি থেকে কোনো সন্তান হয়নি, রাজা দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। যখন থেকে সুরুচি এসেছে, রাজা সুনীতির প্রতি উদাসীন হয়ে গেলেন। সুরুচির প্রতি এতটাই আসক্তি, সুরুচি যদি রাজাকে বলে উঠো, রাজা উঠে, রাজা যদি বলে বসো, রাজা বসছে, খাও, খাচ্ছে, মানে এতটাই আসক্তি। কিন্তু বিবাহের কিছু সময় পরে জানতে পারলেন যে বড় রানীর গর্ভে সন্তান রয়েছে, গর্ভবতী। কিন্তু জেনেও রাজা তার প্রতি উদাসীনই থাকলেন। কিছু সময় পরে বড় রানীর গর্ভ থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। সেই পুত্রের নাম রাখা হলো ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। সুরুচি দেখলেন যে বড় রানীর ঘরে পুত্র হয়েছে, তার ঘরে ছেলে হয়ে গেছে, আমার ঘরে যদি না হয় তাহলে আস্তে আস্তে রাজা আমার প্রতিও বিমুখ হয়ে যাবে। যার ছেলে তার প্রতি একটু প্রীতি ভালোবাসা বাড়বেই বাড়বে। ভগবতী সুরুচিও গর্ভাধান করলেন। কিছু সময় পরে সুরুচির গর্ভ থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। পুত্রের নাম রাখা হলো উত্তম। আস্তে আস্তে দুটি বাচ্চা বড় হচ্ছে। শ্রী ধ্রুবজি মহারাজ দেখলেন, একদা সুরুচে পুত্রম অঙ্কমারোপ্যলালয়ন উত্তমম নারুরুক্ষন্তম ধ্রুবম রাজাভ্যনন্দত। ধ্রুব দেখলেন যে পিতার কোলে ছোট ভাই উত্তম বসে আছে, আর বাবা তাকে আদর করছে, স্নেহ করছে, তাকে নিয়ে খেলছে। ধ্রুবের ইচ্ছা হলো যে আমারও তো পিতা, তার কোলে খেলার অধিকার তো আমারও রয়েছে, কিন্তু এইভাবে কোনোদিন আমাকে তো কোলে তুলেনি। ধ্রুব দৌড়ে গেলেন বাবার কাছে, বাবা বাবা আমাকেও কোলে নাও, আমিও কোলে উঠব। কিন্তু সুরুচির ভয়ে
রাজা উত্তানপাদ নিজের পুত্রকে পর্যন্ত কোলে নিচ্ছেন না। কেন? সুরুচি দেখলে যদি মনে কষ্ট পায়, তাহলে আমার প্রতি তার প্রেমটা নষ্ট হয়ে যাবে। এই সংসারের মধ্যে সব থেকে খারাপ আসক্তি হলো স্ত্রী আসক্তি। এই স্ত্রী আসক্তি মানুষকে একদম ধূলিসাৎ করে দেয়, শেষ করে দেয়। প্রেম সে বলো। কিন্তু পুত্র যখন বারবার অনুনয় বিনয় করছে, তখন গিয়ে রাজার বাৎসল্য ভাব জাগ্রত হয়ে গেল। শত হলেও তো পুত্র, তিনি পুত্রকে কোলে তুললেন। যখনই কোলে নিয়েছেন, এদিকে সুরুচি এই দৃশ্য দেখলো। সুরুচি মনে মনে ভাবছে, আজকে কোলে উঠে বসেছে, তার মানে কালকে রাজগদ্দিতেও উঠে বসবে। আর সেই দিন আসবেই কেন? সেই দিন আমি আসতে দেব না। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে সুরুচি কি করলো? রাজার কোলের থেকে ধ্রুবকে টেনে নিচে নামিয়ে দিল। ধ্রুব তো জোরে জোরে কাঁদছেন, মা আমার কি দোষ, আমি কি করেছি? তোর এত বড় দুঃসাহস, তুই রাজার কোলে উঠে বসেছিস? তুই জানিস মহারাজের কোলে বসার অধিকার একমাত্র শুধু আমার সন্তানের, আমার পুত্রের। কিন্তু মা, তিনি তো আমারও পিতা, আমিও তো তার পুত্র। সুরুচি বলছে, সেই সৌভাগ্য তুমি তখনই পাবে যখন তুমি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। আমার সতীনের পুত্রের সেই সৌভাগ্য নেই যে মহারাজের কোলে উঠে বসবে। ধ্রুব কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের মায়ের কাছে গেলেন। মা বুকে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে বেটা? ধ্রুব সমস্ত সব কথা বলে দিলেন। মা পুত্রকে বোঝাচ্ছেন, ঠিকই তো বলেছে তোর বিমাতা, তোর ছোট মা ঠিকই বলেছে। যদি তুমি মহারাজের কোলে বসতে চাও, তাহলে তোমাকে নিশ্চয়ই সাধনা করতে হবে, তপস্যা করতে হবে। তাহলে মা, তপস্যা কিভাবে হবে? মা বললেন, সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ এতটুকু জানি, বনে গিয়ে সেখানে ভগবানের তপস্যা হয়। তুমি বনে গিয়ে ভগবানের আরাধনা করবে। আরাধনার পদ্ধতি কি? বলে সেটা তোমাকে বনের মধ্যেই কোনো সাধু, কোনো বৈষ্ণব, তারাই উপদেশ করবে। তমেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষুভির্মৃগ্যপদাব্জ পদ্ধতিম অনন্যভাবে নিজ ধর্ম ভাবিতে মনস্যবস্থাপ্য ভজস্ব পুরুষম মনস্যবস্থাপ্য ভজস্ব পুরুষম। তোমাকে গিয়ে সেই পরম পুরুষের আরাধনা করতে হবে। ধ্রুবজি মহারাজ মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। মাত্র 4-5 বৎসরের বয়স, কিন্তু ক্ষত্রিয়ের বাচ্চা, সংকল্প এত মহারাজ পাক্কা। একদম বেরিয়ে চলে গেছেন বনের মধ্যে। বনে বনে খুঁজছেন কোনো সাধু, কোনো বৈষ্ণবকে পাই কিনা। হঠাৎ করে সামনে থেকে দেখছেন এক সাধু বীণা বাজাতে বাজাতে আসছে। নারায়ণ 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 নারায়ণ। দৌড়ে গিয়ে একদম সাষ্টাঙ্গ প্রণাম করলেন। যখনই মহারাজ সাষ্টাঙ্গ প্রণাম করেছেন, সেই ঋষিকে, তিনি হলেন দেবর্ষি নারদ। সেই বাচ্চাকে উঠিয়েছেন। কে তুমি? তোমার পরিচয় কি? তোমাকে দেখেই মনে হয় তুমি কোনো ক্ষত্রিয়ের পুত্র। অহো তেজঃ ক্ষত্রিয়াণাম মানভঙ্গমমৃষ্যতাম বালোপ্যয়ম হৃদা ধত্তে ইয়ৎসমাতুরসদ্বচ। সেই ধ্রুবজি মহারাজ নিজের পরিচয় দিলেন। আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র, নাম হলো ধ্রুব। আরে রাজকুমার ধ্রুব, তুমি এই বনের মধ্যে এখানে কিসের জন্য এসেছ? গুরুদেব, আমি এখানে তপস্যা করতে এসেছি। তপস্যা করতে বনের মধ্যে? জানোই বনের মধ্যে বড় বড় হিংসক পশুরা থাকে, তারা তোমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। যাও যাও, তুমি গৃহে ফিরে যাও। এখনো তোমার বয়স হয়নি, তোমার বয়স অনেক কম। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, প্রভু, আমি ক্ষত্রিয়ের পুত্র, আমি মৃত্যুকে ভয় করি না। আপনি আমাকে ভগবত ভক্তির, আপনি আমাকে ভগবত উপাসনার, ভজনের, সাধনের উপদেশ করুন। দেবর্ষি নারদ বারবার বোঝাচ্ছেন, দেখো তোমার ঘরের মধ্যে তোমার মাতা তোমার জন্য কাঁদবে, পিতা কাঁদবে, যাও যাও
ফিরে যাও। বারবার যখন বোঝাতে আরম্ভ করলেন, তখন শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, একটি কথা বলুন, আপনি কি আসল সাধু? ধ্রুবজি মহারাজ সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ বাবু, আমি আসল সাধু। তাহলে যদি আপনি আসল সাধু হন, প্রকৃত সাধু হলে আমাকে ভগবত ভক্তির উপদেশ করুন। নারদ বললেন, ঠিক আছে, তাহলে তুমি কার উপাসনা করবে, কার ভজন করবে? বলে, কার মানে? যিনি জগতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই, যার ভজন করলে আর কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয় না, আমি তার ভজন করতে চাই। আমি সেই পরম পুরুষের ভজন করতে চাই। দেবর্ষি নারদ বললেন, সে তো শুধু একমাত্র একজনই। কে? একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তাহলে গুরুদেব, সেই শ্রী হরিকে কোথায় পাওয়া যাবে? তাকে কোথায় পাওয়া যাবে? কোথায় যাব তার আরাধনার জন্য? গুরুদেব দেবর্ষি নারদ স্থান বললেন, তাকে পেতে হলে তোমাকে এক জায়গায় যেতে হবে, যেখানে তাকে সবসময় পাওয়া যায়। কোথায়? তত্তাৎ গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যো মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তাকে যদি পেতে হয় তোমাকে যমুনার তটে যেতে হবে, সেই মধুবনে বৃন্দাবনে যেতে হবে, তাকে সেইখানেই পাওয়া যায়। তাহলে গুরুদেব, তাকে দেখতে কেমন দেখা যায়? আমি যার ভজন করব, আমি যার উপাসনা করব, তাকে দেখতে কেমন দেখা যায়? তার রূপ কেমন, তার স্বরূপ কেমন? তার সেই রূপ স্বরূপ সেটা তো বলুন, নইলে আমি তার চিন্তন কি করে করব? দেবর্ষি নারদ তখন রূপ বললেন। শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম। শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম, দেখতে কেমন? একদম ঘনশ্যাম। দেখতে কেমন? ঘনশ্যাম, একদম শ্যাম বর্ণ, শ্যাম সুন্দর শিখণ্ড শেখর স্মেরহাস মুরলী মনোহর। আহা, সেই শ্যাম সুন্দর পীত বস্ত্রধারী, হলুদ রঙের কাপড় পরে থাকে। আর কি বলে? চতুর্ভুজ রূপ ধারণ করে রয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্ম তার চারটি হাতে রয়েছে, গলার মধ্যে বৈজয়ন্তী মালা রয়েছে, কিরীটিনম কুণ্ডলিনম কেয়ূরবলয়ান্বিতম কৌস্তুভাভরণগ্রীবম পীতকৌশেয়বাসসম। দিব্যতার সেই রূপ। তাহলে গুরুদেব, সেই গোবিন্দকে পেতে হলে কোন মন্ত্র জপ করতে হবে? গুরুদেব বললেন, দেখো বেটা, মন্ত্র দিলে আমি তোমার পাক্কা গুরু, তুমি আমার পাক্কা চেলা হয়ে যাবে। শ্রী ধ্রুবজি মহারাজ হাত জোড় করে বলছেন, গুরুদেব, আমি তো চেলা হওয়ার জন্য একদম তৈরি হয়ে রয়েছে, কৃপা করে আপনি আমাকে মন্ত্র দান করুন। দেবর্ষি নারদ দেখলেন এমন চেলা খুঁজেও পাওয়া যাবে না। ভগবত নিষ্ঠ, ভগবত সেবক শিষ্য কিন্তু অনেক ভাগ্যে পাওয়া যায়। আর না হলে এই সংসারের মধ্যে গুরু হোক বা শিষ্য হোক, ভগবত ভজন ছাড়া ধান্দাবাজ কিন্তু বেশি হয়। প্রেম সে বলো। দেবর্ষি নারদ দ্বাদশাক্ষর গোপাল মন্ত্রের দীক্ষা প্রদান করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রেণানেন দেবস্য কুর্যাদ্দ্রব্যময়ীং বুধঃ। এই দ্বাদশাক্ষর গোপাল মন্ত্রের দীক্ষা প্রদান করলেন। গুরুদেবকে প্রণাম করে শ্রী ধ্রুবজি মহারাজ সিধাম বৃন্দাবনে চলছেন। কেন? সেই বৃন্দাবনেই তো ঠাকুরকে পাওয়া যাবে। মনের মধ্যে কত আনন্দ! আহা, ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে যাচ্ছেন কার জন্য? গোবিন্দকে পাওয়ার জন্য। তা গোবিন্দকে যদি পেতে হয় তাহলে কোথায় যেতে হবে? জোরে বলো।
হ্যাঁ, বৃন্দাবন। আর বৃন্দাবন কিভাবে যাবে? বৃন্দাবন যদি যেতে হয় তার জন্য রাধারানীর কৃপা দরকার। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবন যাওয়া সম্ভব নয়, মনে রাখবে। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। তা রাধারানীর কৃপা হলেই কিন্তু বৃন্দাবন যেতে পারবে। তা কে কে বৃন্দাবন যেতে চাও একটু হাত তোলো তো দেখি। সবাই পাক্কা? তাহলে তো এবার একটু ট্রেন বুক করতে হবে এখান থেকে, নাকি? তা বৃন্দাবন যেতে হলে রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, রাধারানীকে বলতে হবে। কি বলতে হবে? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। দর্শনা প্रोक्तं विश्रुत्य जगति पतिः राजलक्ष्मीमनादत्र पुत्रमेवानुवचिन्तयत्। দেবর্ষি নারদের কাছে দিব্য মন্ত্র প্রাপ্ত করে শ্রী ধ্রুবজি মহারাজ মধুবনে এসে সেখানে দিব্য তপস্যা আরম্ভ করলেন। ঘোর তপস্যা শুরু করছেন। 6 মাসের মধ্যেই সমস্ত জগৎকে তিনি নড়িয়ে দিলেন। পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, দেবলোক পর্যন্ত মহারাজ কাঁপতে লেগেছে। দেবতাগণ সব ভয়ে ভগবানের কাছে দৌড়ে গিয়ে উপস্থিত হলেন। ভগবানের কাছে গিয়ে দিব্য স্তুতি করছেন। আওয়াজ বসে যাচ্ছে, আওয়াজ বসে যাচ্ছে। ভগবানের কাছে গিয়ে দিব্য স্তুতি করলেন। হে প্রভু রক্ষা করো। কি হয়েছে? আপনার এক ছোট্ট ক্ষুদ্র ভক্ত নিজের ঘোর তপস্যায় সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে। আপনি কৃপা করে দর্শন দেন, অন্যথা সমস্ত সৃষ্টি শেষ হয়ে যাবে। নৈবং বিদাম ভগবন প্রাণরোধম চরাচরাত্মা সখল সত্ত্বধাম্নঃ বিদেহি তন্নম বৃজনাৎ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণং শরণ্যম। ভগবান বললেন, চিন্তা করো না, আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত যে 6 মাসের তপস্যায় সমস্ত জগৎকে একদম নড়িয়ে দিয়েছে। আমি তাকে দর্শন দিতে নয়, আমি স্বয়ং তার দর্শন করতে যাব। এই বিচার করে ভগবান গরুড়ের উপরে বসে সঙ্গে সঙ্গে মহারাজ উদ্যত হলেন। ভগবান গরুড়ের উপরে বসে এসে উপস্থিত হয়েছেন। তার জন্য ভগবানের এক নাম হলো গরুড় গোবিন্দ। বলিয়ে গরুড় গোবিন্দ ভগবান কি জয়। ভগবান এসে ধ্রুবকে ডাকছেন, বৎস ধ্রুব। কিন্তু ধ্রুব এতটা ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন, নিজের অন্তরেই গোবিন্দের চিন্তন করতে করতে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। ভগবান কি করলেন? তার অন্তর থেকে নিজের সেই দিব্য ছবিকে কেড়ে নিলেন। যখনই নিজে অন্তরে আর গোবিন্দের দর্শন পাচ্ছে না, ধ্রুবের মন চঞ্চল হয়ে গেল। চোখ খুলে সামনে তাকিয়েছে স্বয়ং ভগবান। দৌড়ে গিয়ে ভগবানের সামনে একদম মহারাজ সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। তদ্দর্শনেনাগত সাধ্বসক্ষিতাপ ববন্দতাঙ্গম বিনময়্য দণ্ডবৎ দৃগ্ভ্যাং প্রপশ্যন প্রপিবন্নার্ভকম চুম্বন্যবাস্যেন ভুজৈর্বাশ্লিষম। দিব্য মহারাজ চরণে পড়ে গেলেন। ভগবান ধ্রুবকে উঠিয়েছেন। ধ্রুবের দিকে ভগবান নিজের করুণাময় কৃপাময় দৃষ্টি দিয়ে তাকালেন। ভগবানের স্তুতি করতে চায় ধ্রুব, ভগবানকে কিছু বলতে চায়, কিন্তু কি বলবে কিছু বুঝতে পারছে না। তেমন তো জ্ঞান নেই, ভগবানকে কি বলতে হয় তেমন বুদ্ধিও নেই। ভগবান কৃপা করলেন। এই সংসারে ভগবত কৃপা ছাড়া, ভগবানের জ্ঞান ছাড়া, মনে রাখবে, কোথায় কি বলতে হয়, কাকে কি বলতে হয়, কোন জায়গায় কতটা বলতে হয়, এই জ্ঞানও কিন্তু আমাদের নেই। প্রেম সে বলো। মনে রাখবে, তুমি যতটা বলতে পারছো ততটা তার কৃপাতেই বলতে
পাচ্ছ। তার কৃপা না হলে সেই বলারও সামর্থ্য তোমার মধ্যে নেই। শাস্ত্র জ্ঞান তো অনেক দূরের কথা, মুখ থাকলেই কিন্তু কথা বলা যায় না। মুখ তো সবার আছে, মুখ অনেকের আছে, সেই মুখ দিয়ে খাবারও খায়, কিন্তু তা বলে কি সবাই কথা বলতে পারে? পারে কি? সবাই কথা বলতে পারে না। আজকে আমার কাছে এক মাতাজি এসেছেন নিজের এক ছেলেকে নিয়ে, এখানে পাঠে বসে আছে কিনা আমি জানি না। সেই বেচারির দুই পুত্র, তার মধ্যে এক ছেলে কিছুদিন আগে অসুস্থতায় সে মারা গেছে, তার ছোট ছেলে এখন আছে, আর সেই ছোট ছেলেটাও এখন খুব অসুস্থ। অসুস্থ বলতে দেখতে খুব ভালো, লম্বা চওড়া ছেলে। আমাকে তিনি বললেন যে বাবা, বছর দেড় বছর আগে সে সব কাজকর্ম সব কিছুই করত, কিন্তু ইদানিং বছর দেড় বছর ধরে কি হয়েছে, কিছু কাজও করতে পারে না, ভালো করে কথাও বলতে পারে না। আমি তাকে যখন নাম জিজ্ঞাসা করছি, সে নিজের নামও ঠিক মতন বলতে পারছে না। তা মুখও রয়েছে, কিন্তু যদি কোনো কারণে গোবিন্দের কৃপা না হয়, তাহলে মুখ থাকলেও কিন্তু কথা বলা যায় না। দেখে আমার খুব কষ্ট হচ্ছিল ছেলেটাকে। এখন সেটা তার প্রারব্ধে, তার কপালে সে এখন কি ভোগান্তি নিয়ে এসেছে এটা কেউ বলতে পারবে। চোখ থাকলেই যে মানুষ দেখতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। মুখ থাকলেই যে তুমি কথা বলতে পারবে তারও গ্যারান্টি নেই। কান থাকলেই যে তুমি শুনতে পারবে তারও গ্যারান্টি নেই। মনে রাখবে, এ সংসারে তুমি যদি খেতে পারছো সেটা ভগবত কৃপা। মুখ আছে বলে খেতে পাচ্ছ না, ভগবত কৃপা আছে বলে তুমি খেতে পাচ্ছ। চোখ আছে বলে তুমি দেখতে পাচ্ছ না, না না, ভগবত কৃপা আছে বলে তুমি দেখতে পাচ্ছ। ভগবত কৃপা না থাকলে তুমি চোখ থাকলেও দেখতে পাবে না। মনে রাখবে, কিন্তু ভগবত কৃপার খুব প্রয়োজন রয়েছে। ঈশ্বরের কৃপা না হলে কিছুই সম্ভব নয়। ভগবানের কৃপার দরকার। তার জন্য ভগবানকে ধন্যবাদ করো, সবসময় ভগবানের চরণাশ্রয় নিয়ে থাকো। এই জিনিসটা আমি নিজের জীবনে অনুভব করেছি। আমি একবার খুব অসুস্থ ছিলাম, প্রায় 2 মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম। আজ থেকে 4 বছর আগে, 2021-এর কথা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সেই অসুস্থতায় হঠাৎ করে আমি চোখ দিয়ে কিছু দেখতেই পাচ্ছি না, একদম ব্লাইন্ড হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না। আমি একদম কিছু দেখতে পাচ্ছি না। আমার সামনে কে এসে দাঁড়িয়ে আছে আমি তাকেও চিনতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। খালি একটা আলো আলো মতন দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো ভাবলাম বোধহয় আমার চোখ চলে গেছে, আমি কাঁদছি। আমার মা আমাকে বলছে, আমাকে দেখতে পাচ্ছিস বাবু? আমি বলছি না। আমার স্ত্রী বলছে, আমাকে দেখতে পাচ্ছ? আমি বলছি না। তারা তো সব কাঁদতে আরম্ভ করে দিয়েছে। যেই হসপিটালে ভর্তি ছিলাম সেই ডাক্তাররাও দেখে বুঝতে পারছে না যে এটা কি হলো। সবাই ভাবছে বোধহয় চোখ চলে গেছে। চোখ আছে, কিন্তু চোখ থেকেও আমি দেখতে পাচ্ছি না। পরে আমি আরো যখন ডাক্তারদের সঙ্গে কনসাল্ট হলো, আমাকে অনেক বড় চোখের হসপিটালে তারপরে নিয়ে যাওয়া হলো। উত্তরাখণ্ডের দেহরাদুন মেডিকেল কলেজে আমাকে নিয়ে যাওয়া হলো। ওইখানে আই ডিপার্টমেন্টে যখন আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট HOD তিনি যখন দেখলেন, আমার চোখ দেখলেন, মেশিনের মধ্যে পরীক্ষা করলেন, তখন তিনি কি কি রোগ আছে সব কিছু লিস্ট বানালেন। তারপরে দেখে তিনি আমাকে বললেন, মহারাজজি কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? বলে আপনার চোখের মধ্যে অ্যানকাইলোজিং স্পন্ডেলাইটিসের অ্যাটাক হয়েছে। এটা আমিও জীবনে প্রথমবার শুনলাম।
আমার একটু স্পন্ডেলাইটিসের সমস্যা আছে, সেইটার অ্যাটাক চোখে হয়েছে। চোখে হওয়ার কারণে আপনার দৃষ্টি একদম বাধিত হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে আরও স্টুডেন্টদেরকে ডাকলেন, সবাইকে দেখালেন, বলে দেখো এই লক্ষণ যদি দেখা যায় তখন বুঝে যাবে যে অমুক রোগের জন্য এই জিনিসটা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ওষুধ দিলেন, ড্রপ দিলেন। 24 ঘন্টার মধ্যে আমি দেখতে শুরু করে দিলাম, দেখা শুরু হয়ে গেল। উনি আমাকে বললেন যে আপনার মাঝে মধ্যে এই অ্যাটাক হতে পারে চোখের উপরে, তা আমাকে একটা ড্রপ আছে, ড্রপটা দিলেন। সবসময় এই ড্রপটা আপনি কাছে রাখবেন, ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যখনই দেখবেন যে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গেই আপনি ড্রপটা নেবেন। আজকে এই কথাটা মনে পড়লো, এখানে আপনাদেরকে বললাম, যারা লাইভ শুনছে তারাও শুনে নেয়। তো জীবনে কোনো সময় এটা মনে করবে না যে আমি করছি বা আমার আছে, আমার চোখ আছে বলে আমি দেখছি তা নয়। এই চোখ থাকলেও তুমি দেখতে পাবে না যদি তার কৃপা না হয়। ডাক্তার এটাও বললেন, যদি ঠিক টাইমে এটা ট্রিটমেন্ট না হতো, ঠিক সময়ে যদি ধরা না পড়তো, তাহলে কিন্তু চোখের দৃষ্টি পার্মানেন্ট চলে যেত। 24 ঘন্টার মধ্যে আমাকে নিয়ে গেল, তার মধ্যে সমস্ত পরীক্ষা হয়েছে, তার মধ্যে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়েছে। 48 ঘন্টার মধ্যে আমি আবার দেখতে পেয়েছি। আজকে খুব ভালোই দেখছি, কোনো অসুবিধা নেই। যদি আপনি ভালো মন্দ খেতে পারছেন, ভগবানের কৃপা মনে করবেন। আমি তো ঈশ্বর ছাড়া কিছুই বুঝি না, ভগবান ছাড়া কিছুই বুঝি না। আমার জীবনে আমি যা কিছু পেয়েছি, যা কিছু পাচ্ছি, যা কিছু দেখছি, সব ঈশ্বরের কৃপা। পদে পদে আমি তার কৃপা অনুভব করছি, পদে পদে আমি তাকে অনুভব করি। সব সময় তাকে ধন্যবাদ করতে থাকবে। তার কৃপাতেই কিন্তু সব কিছু সম্ভব। তার কৃপা না হলে সংসারে কিচ্ছু সম্ভব নয়। আপনি মুখ থেকেও খেতে পারবেন না, আপনি চোখ থেকেও দেখতে পারবেন না, আপনি কান থেকেও শুনতে পাবেন না, সব কিছু তার কৃপা। ধ্রুবজি মহারাজ কিছু বলতে চায়, ভগবান দেখলেন যে সে কিছু বলতে চায়, ভগবান তার উপরে কৃপা করলেন। কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনা পস্পর্শ বালম কৃপয়া কপোলে। ভগবান কৃপা করে তার গালের মধ্যে স্পর্শ করেছেন। নিজের হাত দিয়ে যখনই স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে শ্রী ধ্রুবজি মহারাজ একদম ধড়াধড় ধড়াধড় ভগবানের স্তুতি করতে আরম্ভ করে দিলেন। योऽन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधर स्वधाम्ना अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। हे प्रभु, আমি আপনার স্তুতি করছি না, আপনি নিজেই আমার অন্তরে প্রবিষ্ট হয়ে নিজের স্তুতি করাচ্ছেন। ইয়ো অন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাম। ভগবানের দিব্য স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হয়েছেন। ধ্রুবকে বললেন, তুমি কি চাও বলো। ধ্রুব বললেন, প্রভু আপনি তো অন্তর্যামী, আপনার কাছে কি কিছু চাইতে হয়? হ্যাঁ, দাতা যদি স্বয়ং ভগবান হয়, তার কাছে ছোট মোটো বস্তু চাইলে তখন কি হয়? তখন লস হয়। ভগবানের সামনে ছোট মোটো জিনিস কখনো চাইতে নেই। আর আমরা কি করি? আমরা তো দিন রাত শুধু ভগবানের কাছে চাইতে থাকি, আমাদের এটা দাও, ওটা দাও, এটা চাই, ওটা চাই। আরে লুড্ডু খেলতে গিয়েও আমরা ভগবানকে বারবার ডিস্টার্ব করি, হে ভগবান একটা ছক্কা দাও, বলি তো। হ্যাঁ, লুড্ডু খেলতে গিয়েও ভগবানের কাছে আমরা ছক্কা চাইছি, ভগবানের কাছে আমরা পাঞ্জা চাইছি, ভগবানের কাছে চার চাইছি। ভগবান আচ্ছা না আসলে তখন দূর ভগবান চার দিল। আরে ভগবান তোমার লুড্ডু ছক্কা দেওয়ার জন্য বসে আছে? प्रेम से बोलो, अरे जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। পিছনে যারা আছে दोनों हाथ তুলে जय जय श्री राधे। भगवान खूब प्रसन्न हलेन। ध्रुवके बोललेन, ठीक है जाओ। प्रस्थिते तु वनम पित्रा दत्त्वा गाम धर्म संश्रयः
षट्त्रिंशद्वर्षसाहस्रं रक्षताव्याहतेन्द्रियः। তোমাকে আশীর্বাদ করি, তুমি 36,000 বছর পর্যন্ত এই ভূমণ্ডলে রাজত্ব করবে। 36,000 বছর পর্যন্ত। শ্রী ধ্রুবকে কৃপা করে ভগবান অন্তর্ধান হলেন। এদিকে রাজা উত্তানপাদ যখন পুত্রের ভগবত প্রাপ্তির কথা শুনেছে, রাজা উত্তানপাদ পুত্রকে আনতে সঙ্গে সঙ্গে মহারাজ রথ হাতি ঘোড়া নিয়ে বেরিয়েছেন। ধ্রুবজি মহারাজকে বন থেকে খুব সুন্দর করে স্বাগত করে নিয়ে আসলেন। ধুমধাম করে স্বাগত হলো। ধ্রুবজি মহারাজ যখন মহলে এসেছেন, তার ছোট মা সেই সুরুচি, সেই সৎমা, সে আজকে লজ্জায় সামনে আসছে না। কিন্তু ধ্রুব কি করলেন? ধ্রুব সব থেকে আগে নিজের সেই ছোট মাকে খুঁজে বের করে তার চরণে গিয়ে প্রণাম জানালেন। সুরুচি বুকে জড়িয়ে ধরেছেন। বেটা ধ্রুব, আমি তোকে অপমানিত করেছি, আমি তোকে এখান থেকে তাড়ালাম, আর তুই এসে আমাকে প্রণাম করলি? ধ্রুব বললেন, মা, তুমিই তো হলে আমার প্রথম গুরু। তুমি যদি আমাকে এখান থেকে না তাড়াতে, তাহলে আজকে আমার ভগবত দর্শন হতো না। এই সংসারে কেউ যদি তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে নিয়ে যায়, তাহলে বুঝে যাবে যে সে তোমার উপরে অনেক বড় কৃপা করেছে। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ বড় হয়েছেন। পিতা উত্তানপাদ তাকে রাজগদ্দি অর্পণ করে বনগমন করলেন। ধ্রুবজি মহারাজের 2 পুত্র হল উৎকল আর বৎসর। তার ছোট ভাই উত্তম শিকার খেলতে বনে গেছিল, সেখানে কোনো যক্ষের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হয়। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ধ্রুবজি মহারাজ যক্ষদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। আর সেই যুদ্ধের মধ্যে তিনি হাজার হাজার যক্ষদেরকে বধ করেছেন। যক্ষদের অধিপতি, যক্ষদের রাজা কুবের, তিনি দৌড়ে গেলেন ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে পরমপিতা, এইভাবে তো যক্ষদের সমস্ত সব সৃষ্টি শেষ হয়ে যাবে। ব্রহ্মা গিয়ে মনু মহারাজকে বললেন, যাও গিয়ে তোমার নাতিকে বোঝাও আর এই যুদ্ধ বন্ধ করাও। মনু এসে যুদ্ধ বন্ধ করালেন, ধ্রুবকে বোঝালেন, ধ্রুব, তোমার ভাইকে একটি যক্ষ মেরেছে, আর তার জন্য তুমি হাজার হাজার যক্ষ মেরে দিলে। একজনার পাপের সাজা, একজনার কর্মের সাজা 10 জনকে দেওয়া যায় না। প্রেম সে বলো। এটা নীতি বিরুদ্ধ অপরাধ হলো, বন্ধ করো। সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিলেন। ধ্রুবের বৈরাগ্য হয়ে গেল, সংসারে আর মন লাগলো না। কেন? আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি এইভাবে কত যক্ষদেরকে মেরে ফেললাম। অন্তঃকরণে বৈরাগ্য হওয়ার কারণে তিনি নিজের পুত্রকে রাজ্য অর্পণ করতে গেলেন। বড় পুত্র বলছে যে আমি রাজত্ব গ্রহণ করব না, আমি ভজন করব। বড় ছেলে ভজন করতে গেছে, ছোট ছেলেকে তিনি রাজত্ব দিয়ে বনে চলে আসলেন। কোথায়? বদ্রিকাশ্রমে। বদ্রীনাথে গিয়ে সেখানে কুটিয়া বানিয়ে সেই কুটিয়ার মধ্যে বসে তিনি ভজন করেন অলকানন্দার তটে। 36,000 বছর পূর্ণ হলো এই পৃথিবীতে তার। স্বয়ং কাল এসেছেন বিমান নিয়ে, প্রভু আপনাকে এই ধরাধাম পরিত্যাগ করে যেতে হবে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো। কিন্তু প্রভু, আপনাকে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। কাল আপনাকে স্পর্শ করতে পারবে সেই সামর্থ্য কালের মধ্যে নেই। ধ্রুব বললেন, তাহলে তুমি কাল হয়ে যদি আমাকে না নিয়ে যেতে পারো, আমি কি করে যাব? প্রভু, আপনি সশরীর এই বিমানে বসে যাবেন। ধ্রুবজি মহারাজ যখনই বিমানে উঠতে গেছে, কাল নিজের মাথা নত করে দিলেন। হে প্রভু, আপনি বিমানে উঠবেন তো আমার মস্তকে নিজের চরণ রেখে উঠুন। তাহলে কি হবে? সংসারে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেনি। সেই ধ্রুবজি মহারাজ কালের মস্তকে চরণ রেখে বিমানে উঠে বসলেন। আর সেই বিমানে বসে তিনি দিব্যধাম প্রাপ্ত করলেন। ভগবান তার জন্য একটি আলাদা লোক সৃষ্টি করলেন। ধ্রুবকে একটি আলাদা লোক দিলেন, যার নাম হলো ধ্রুবলোক। আর আজও শ্রী ধ্রুবজি মহারাজ সেই ধ্রুবলোকে বিদ্যমান রয়েছেন। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। আকাশের মধ্যে উত্তর দিশায়, আকাশের মধ্যে উত্তর দিশায় আমরা যে সবথেকে উজ্জ্বল তারাটি দেখি, সেটাই হলো ধ্রুব তারা। আর আজও ধ্রুবজি মহারাজ সেখানে অটল হয়ে বসে রয়েছেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ধ্রুব চরিত্রের দিব্য মহারাজ বর্ণন করলেন। ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন অঙ্গ মহারাজ। অঙ্গ পরম পুণ্যবান ছিলেন, পরম প্রতাপী, পরম ধর্মজ্ঞ ছিলেন।
কিন্তু সেই অঙ্গের ঘরে যে পুত্র হলো নাম হলো কি বেন, এই বেন মহা অত্যাচারী হয়েছে। কেন? এই বেনের যে মা ছিল সেই মা অনেক কুটিল স্বভাবের ছিল। খুব মন দিয়ে শুনবে, পিতা যদি দুষ্ট হয় তাও কিন্তু পুত্র শিষ্ট হতে পারে, ভালো হতে পারে। কিন্তু পিতা ভালো হলে যে পুত্র ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। কেন? যদি মায়ের স্বভাব খারাপ হয়, মা যদি কুটিল বুদ্ধিযুক্ত হয়, মা যদি সন্তানকে সবসময় মহারাজ উল্টো বুদ্ধি দেয়, সংসার মনে রাখবে কিন্তু সেই সন্তান তখন নষ্ট হবেই হবে। প্রেম সে বলো। ছেলে মদ খেয়ে আসছে, বাবা বকাবকি করছে, আর সেই জায়গায় মা ছেলেকে গার্ড করছে, আরে তুমি কিছু বলো না, ছেলে খুব টেনশনে আছে তো তাই একটুখানি খেয়ে নিয়েছে। তাহলে তখন সেই ছেলের ভবিষ্যৎ কি হবে? সেই মা তার মানে নিজের ছেলের ভবিষ্যৎকে একদম অন্ধকারময় করে দিল, শেষ করে দিল। তার জন্য মনে রাখবে, শাস্ত্র বলেছে দুঃশীল মাতৃদোষে না, সন্তানের জীবন একমাত্র মায়ের দোষের জন্যই কিন্তু নষ্ট হয়। প্রেম সে বলো। বেন এতটাই অত্যাচারী ছিল যে ভগবান মানত না, ঈশ্বর মানত না, ধর্ম মানত না। কেউ যদি পুজো পাঠ করছে, ভগবানের নাম নিচ্ছে, সঙ্গে সঙ্গে তার উপরে অত্যাচার শুরু করে দিত, অসুরের মতন আচরণ শুরু করে দিয়েছে। ঋষি মুনিগণ তখন কুপিত হয়ে বেনকে অভিশাপ দিয়ে দিলেন, হন্যতাম হন্যতামেষ পাপঃ প্রকৃতি দারুণঃ জীবন জগদশাবাস কুরুতে ভস্মসাৎ ধ্রুবম। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে বেনের মৃত্যু হয়ে গেল। বেনের কোনো সন্তান ছিল না, তার জন্য কি হলো, চারদিকে উচ্ছৃঙ্খলতা বেড়ে গেল। কোনো রাজা নেই, প্রজা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, চুরি ডাকাতি হত্যা লুট এগুলো বেড়ে গেল। ঋষিরা চিন্তিত হয়ে গেলেন, এখন কি হবে? ঋষিরা সবাই মিলে বেনের সেই মৃত দেহকে ঔষধির মধ্যে তেলের মধ্যে রেখে মন্ত্র দিয়ে এবার মন্থন আরম্ভ করলেন। বেনের শরীরের মন্থন করাতে সর্বপ্রথম তার দেহ থেকে একটি কালো রঙের পুরুষ উৎপন্ন হলো। দেখতে কেমন? একদম কাক কৃষ্ণ তেহস্বাঙ্গ যস্য বাহুর মহাহনুঃ। কাকের মতন কালো, হনু মানে এই জায়গাটা একটু বড় লম্বা। বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য নাম রাখা হলো নিষাদ। কি নাম রেখেছেন? সে বলল, আমার জন্য কি আদেশ? বলে, যাও তুমি আজ থেকে বনের মধ্যে থাকবে, জঙ্গলের তুমি রাজা হবে। তাকে বনের রাজা বানানো হলো। তার থেকে যে সন্তান হলো তাদেরকে বনবাসী বলা হলো। কি বলা হলো? বনবাসী। ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছেন। 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই 4টি বর্ণের পরে এটা পঞ্চম বর্ণ হলো। এটা কোন বর্ণ? পঞ্চম বর্ণ। মনে রাখবে, এটাকে নিষাদ জাতি বলা হয়েছে। কি বলা হয়েছে? নিষাদ প্রজাতি। নিষাদ প্রজাতি কি? এটা হলো বনবাসী প্রজাতি। প্রেম সে বলো। আবার তার শরীরে যখন মন্থন করা হয়েছে, তখন এবার তার শরীর থেকে একটা স্ত্রী আর একটা পুরুষ উৎপন্ন হয়েছে। স্বয়ং ভগবান শ্রীহরি আর লক্ষ্মীর অংশ থেকে। পুরুষের নাম হলো পৃথু, স্ত্রীর নাম হলো অর্চি। বলিয়ে পৃথুজি মহারাজ কি ভগবতী अर्ची महारानी की जय। পৃথু মহারাজ যখন প্রকট হলেন, সমস্ত প্রজাগণ এসে পৃথু মহারাজের স্তুতি করেছেন, কানতে লেগেছেন। কেন? সবাই বলছেন, হে মহারাজ, আমরা ভালো করে এখন খেতে পাচ্ছি না। কেন? এই ভূমি থেকে এখন অন্ন উৎপন্ন হয় না। চাষ করলে 1 কেজি ধান চাষ করলে 100 কেজি হয়, তাই তো? তুমি যখন চাষ করবে 1 কেজি বীজ দিলে 100 কেজি হবে, আর 1 কেজি দিলে সেই 1 কেজিও ফিরে পাওয়া যাচ্ছে না। শাক হচ্ছে না, সবজি হচ্ছে না, অন্ন হচ্ছে না, ডাল হচ্ছে না, তিল হচ্ছে না, ঔষধি পাওয়া যাচ্ছে না। চারদিকে অকাল বেড়ে গেছে, দুর্ভিক্ষ বেড়ে গেছে, মহামারী বেড়ে যাচ্ছে, মানুষ সব কৃষকায় হয়ে গেছে, জীব জন্তু মেরে মেরে খাওয়া শুরু করে দিয়েছে, পশু পাখিগুলোকে মেরে মেরে খাওয়া শুরু করে দিয়েছে। আপনি কিছু কৃপা করুন।
পৃথুজি মহারাজ ভগবতী ভূমিকে ডাকলেন, কিন্তু ভগবতী ভূমি তখন আসছেন না। পৃথু মহারাজ তখন কুপিত হয়ে গেলেন। ভূমিকে মারার জন্য পৃথু মহারাজ ধনুষ বাণ নিয়ে যখনই একদম তৈরি হয়েছে, বসুধে ত্বাং বধিষ্যামি মৎসাসন পরাং মুখিম ভাগম্বরহিষিয়া বৃন্তে নতনোতি চনো বসু। এই বসুন্ধরা, আমি ডাকলাম তবু তুমি আসলে না, আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। পৃথিবী তো ভয়ে কাঁপতে লেগেছে। সঙ্গে সঙ্গে পৃথিবী গোমাতা রূপ ধারণ করে পালাতে লেগেছে। পৃথিবী গোমাতা রূপে থাকে। কোন রূপে থাকে জোরে বলো? তা যদি গোমাতার উপরে অত্যাচার হয় তাহলে কি হয়? পৃথিবী তখন কষ্ট পায়। তা পৃথিবীর মধ্যে যখন অকাল হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, মহামারী হচ্ছে, তখন বুঝে যাবে যে এখন গোমাতার উপরে অত্যাচার বেড়ে গেছে, তার জন্যই এখন পৃথিবী ত্রস্ত হয়ে রয়েছে। পৃথিবী পালাতে লাগলেন পিছনে পিছনে মহারাজ। পৃথুও কিন্তু দৌড়াচ্ছেন। পৃথিবী চারোদিকে ঘুরে দেখলেন যে কোথাও আর বাঁচার জায়গা নেই। সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত এসে পৃথু মহারাজের চরণে পড়ে গেলেন। বসুন্ধরা যখন পৃথু মহারাজের চরণে পড়েছে, ত্রাহিমাম, প্রভু আমি আপনার শরণাগত, আমাকে ক্ষমা করুন। পৃথু মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি এই কি করছো? মানুষ চাষবাস করলে তুমি তাকে সমস্ত অন্ন, তিল, শাক, ঔষধি এগুলো ফিরিয়ে দেবে, তার জায়গায় তুমি সেগুলোকে আরও লুকিয়ে নিচ্ছ। পৃথিবী তখন বললেন, কি করব প্রভু, মানুষের পাপ অপরাধ এতটাই বেড়ে গেছে যে আমি এখন পাপের বোঝা আর সহ্য করতে পারছি না। তা আমার উপরে যখন পাপ, অত্যাচার, অনাচার বাড়ে, তখন আমিও চাই যেন এই মানুষগুলো তাড়াতাড়ি মরে শেষ হয়ে যাক। আর তার জন্যই তখন আমি সব কিছু নিজের মধ্যে লুকিয়ে নিই, সব কিছু শুষ্ক হয়ে যায়। পৃথিবীর মধ্যে যদি পাপ বাড়ে, অনাচার বাড়ে, তখন আস্তে আস্তে পৃথিবীও ত্রস্ত হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা যদি চারদিকে অকাল হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, তার মানে বুঝে যাবে যে এখন পৃথিবীর উপরে পাপ, অত্যাচার, অনাচারও অনেক বেড়ে গেছে। পৃথুজি মহারাজ বললেন, চিন্তা নেই, যাও, আজ থেকে তুমি নির্ভয় হয়ে থাকো, আমি তোমাকে নিজের পুত্রী রূপে স্বীকার করলাম। তা পৃথুর কন্যা হলো বলে তার নাম হলো পৃথিবী। কি নাম হলো? পৃথিবী। আগে নাম ছিল বসুন্ধরা। কি নাম ছিল? ভগবতী পৃথিবী সমস্ত সব কিছু প্রদান করলেন। কিভাবে? গোমাতা রূপে। পৃথু মহারাজ কি করলেন? সবাইকে বললেন, যাকে যা চাই পৃথিবী থেকে দহন করে নাও। গন্ধর্বগণ চিত্ররথকে নিজের বাছুর বানিয়েছেন। গন্ধর্বদের তাদেরকে যা চাই তারা দহন করে নিলেন। দেবতাগণ ইন্দ্রকে বাছুর বানিয়েছে। ঋষিগণ বৃহস্পতিকে বাছুর বানিয়েছেন। মন দিয়ে শুনবে কিন্তু। यक्ष रक्षांसि भूतानि पिशाचः पिशितासनाः भूतेश वत्साः दुदुः कपाले क्षतजासवम। भूत प्रेत पिशाच मनुष्य যক্ষ রাক্ষস কিন্নর গন্ধর্ব যাকে যা লাগবে পৃথিবী থেকে সবাই দহন করে নিলেন। পৃথু মহারাজ তখন পৃথিবীকে বললেন, পৃথিবী, আমি যে ধনুষের উপরে বাণটা উঠিয়েছি, এই বাণটা কি করব? একবার ধনুষে যে বাণ উঠানো হয় সেই বাণ আর ফিরিয়ে রাখা যায় না। পৃথিবী বললেন, প্রভু, আমার উপরে ভূমি জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে রয়েছে, আপনি কৃপা করে এটাকে সমতল করে দেন। পৃথু মহারাজ তখন নিজের বাণ দিয়ে পৃথিবীকে জায়গায় জায়গায় সমতল করে দিলেন। আর তখন থেকেই এই পৃথিবীর মধ্যে সমতল ভূমি দেখা যায়। আমরা যাকে সমতল ভূমিতে রয়েছি, এটা কার দেন? পৃথু মহারাজের। বলিয়ে পৃথুজি মহারাজ কি জয়। তৎপশ্চাৎ পৃথুজি মহারাজ এই পৃথিবীর উপরে নিষ্কণ্টকভাবে রাজত্ব করলেন। 100টি অশ্বমেধ যজ্ঞ করেছেন। স্বয়ং ভগবান শ্রীহরি দর্শন দিলেন আর পৃথুকে নিজের সঙ্গে পরমধাম নিয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সেই পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন প্রাচীন বর্হি। প্রাচীন বর্হির 10 জন পুত্র হলেন, যাদেরকে প্রচেতা বলা হয়েছে। এই প্রচেতাগণের পুত্র হলেন প্রাচেতস দক্ষ। এই প্রাচীন বর্হিকে দেবর্ষি নারদ উপদেশ করেছিলেন। এই যে উপদেশ করেছেন তাকে পুরঞ্জন উপাখ্যান বলা হয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু, শুনেছি আমি মনু মহারাজের বড় পুত্র প্রিয়ব্রত তিনিও আবার সংসারে ফিরে এসেছিলেন। বলে, হ্যাঁ, এসেছিলেন।
তাহলে আমি সেই প্রিয়ব্রতের চরিত্র বর্ণন শ্রবণ করতে চাই। প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথম মুনে গৃহে রমতে যন্মূল কর্মবন্ধ পরাভব। শ্রী সুখদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে। ধ্রুববংশে যখন আর কোনো তেমন রাজা নেই, তখন মনু মহারাজ নিজের বড় পুত্র প্রিয়ব্রতকে নিয়ে আসলেন, তুমি রাজত্ব সামলাও। প্রিয়ব্রত রাজত্ব সামলানেন। তার পুত্র হলো আগ্নিদ্র, আগ্নিদ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব স্বয়ং ভগবানের অবতার, বলিয়ে ঋষভদেব ভগবান। এই ঋষভদেব থেকেই নতুন ধর্ম সৃষ্টি হলো, যাকে জৈন ধর্ম বলা হয়। কি বলা হয়? জোরে বলো। জৈন ধর্ম। এই ঋষভদেবের 100 জন পুত্র, তার মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হলো ভরত। এই শ্রী ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করলেন। তারপরে মহারাজ তিনি এই সুখ সম্পত্তি সব পরিত্যাগ করে দিয়ে বনে গমন করলেন। আর সেই বনের মধ্যে গিয়ে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভগবানের ভজন করছেন। কোথায়? গণ্ডকী নদীর তটে, বর্তমানে যেটা নেপালে। একদিন শ্রী ভরতজি মহারাজ নদীতে স্নান করছেন, হঠাৎ করে দেখলেন একটি মৃগী, একটি হরিণী সেখানে জলপান করতে এসেছে। হঠাৎ করে সিংহ গর্জনা করে উঠল। সিংহের গর্জনা শুনে সেই মৃগী ভয়ে লাফ দিয়ে উঠেছে। লাফ দিতেই একটি পাথরের সঙ্গে তার পেট ধাক্কা খেল। পেট ধাক্কা খেতেই তো মহারাজ পেট ফেটে গেছে, তার মৃত্যু হয়ে গেল। কিন্তু তার পেটের মধ্যে সেই যে বাচ্চা ছিল সেটা নদীতে ভেসে যাচ্ছে। দেখেই ভরতের দয়া হলো, সঙ্গে সঙ্গে তাকে উঠিয়ে নিয়ে আসলেন। সেই হরিণের বাচ্চার পালন পোষণ আরম্ভ করে দিলেন। আর তার প্রতি এতটা আসক্তি হয়ে গেল, যেই ভরতজি মহারাজ নিজের রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে হরিভজন করতে এসেছিলেন, তিনি এখন হরি ভুলে হরিণ 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 শুরু করে দিলেন। হরিণ খেলো কিনা, হরিণ ঘুমালো কিনা, হরিণ ঠিক আছে কিনা, হরিণের চিন্তন করতে করতে মহারাজ হরিণের প্রতি আসক্ত হয়। একদিন সেই হরিণ কিছু হরিণের দলের সঙ্গে মিলে চলে গেছে। ভরতজি তো কাঁদতে লেগেছেন, কোথায় গেল আমার হরিণকে মেরে দিল, কে খেয়ে ফেললো, কি হলো? হরিণের চিন্তন করতে করতে শ্রী ভরতজি মহারাজ দেহত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তে মতি সৌগতি, জীব অন্ত সময় যার চিন্তন করে দেহত্যাগ করে তাকে সেই গতি প্রাপ্ত হয়। তার জন্যই বলা হয়েছে মরার সময় মানুষকে হরিনাম শোনাতে হয়, কৃষ্ণ নাম শোনাতে হয়, গীতা পাঠ করে শোনাতে হয়। কেন? তাতে যেন তার মতি, তার বুদ্ধি সংসারের মধ্যে যেন না আটকায়। আসলে কি হয়, আমরা জীবনভর যা করে এসেছি, আমাদের বুদ্ধি, আমাদের মতি কিন্তু সেদিকেই ঘুরে ঘুরে চলে যায়। প্রেম সে বলো। মৃত্যুর সময় কিন্তু অত সহজে মুখ থেকে হরিনাম বেরোয় না, কৃষ্ণ নাম বেরোয় না। তুমি যা কর্ম করেছো মৃত্যুর সময় সেগুলো সব মনে পড়ে। তুমি যতই চেষ্টা করো অত সহজে অন্ত সময় ভগবানের নাম মুখে আসে। জনম জনম মুনি যতন করাহি, তুমি যতই চেষ্টা করো অন্ত সময় অত সহজে হরিনাম মুখে আসে না। প্রেম সে বলো। হরিণের চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন বলে আবার হরিণের জনিতেই জন্ম পেলেন। এই জন্মেও কিন্তু পূর্বজন্মের সাধনার কারণে মনে ছিল আমি কি কর্ম করেছি, কোন কারণে হরিণ হতে হলো। ভগবানের কাছে প্রার্থনা করছেন, যদি আমি আবার মনুষ্য হই তাহলে এবার আমি একমাত্র তোমার ভজন করে নিজের জীবনকে ধন্য করতে চাই। ভগবত কৃপায় হরিণের জন্ম থেকে মুক্তি পেল, আবার মনুষ্য জন্মে দেহপ্রাপ্ত করেছেন। এই জন্মে ব্রাহ্মণ কুলে জন্ম হলো, এই জন্মেও তার নাম ভরত হয়েছে। বয়স হয়েছে মহারাজ, উপনয়ন সংস্কার করা হলো, পৈতে দেওয়া হয়েছে। গুরুদেব গায়ত্রী মন্ত্রে দীক্ষা দিলেন, কিন্তু 1 বছরেও ভরত গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি। তার জন্য সবাই ভরতকে জড় বলা আরম্ভ করলেন। নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি জয়। ঘরের মধ্যে এবার সবাই ভরতকে অবহেলা করে। ভরতেরও আর কারোর প্রয়োজন নেই, তিনিও মারা হরিনাম করে ঘুরে বেড়ায়। এইভাবেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। একদিন সেই বনের মধ্যেই বনবাসী রাজা কোল ভিল, তাদের এখানে মা ভদ্রকালীর সামনে নরবলি দেওয়া হবে, মানুষের বলি। আগেকার দিনে নরবলিও হতো, তা নরবলি দেওয়া হবে।
তা নরবলির জন্য তারা মানুষ খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি মহারাজ বসে বসে সেখানে নাম জপ করছিলেন, হরিনাম করছিলেন। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম। বুঝে গেলেন যে নিশ্চয়ই ভগবানের ভক্ত। কাছে গিয়ে বললেন, মনে হয় আপনি রাম ভক্ত? বলে হ্যাঁ। বলে রামজিকে দেখেছো? বলে এখনো তো দেখিনি। রামজিকে দেখোনি? চলো তোমাকে রামজির সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। বলতেই সঙ্গে সঙ্গে ভরতজি মহারাজ একদম রেডি, চলো। আরে ভাই, প্যাসে কো ক্যা চাইয়ে? হ্যাঁ, যে পিপাসু তাকে কি চাই? জল। আর ভক্তকে কি চাই? ভগবান। চলতে লাগলেন। নিয়ে গিয়ে খুব সুন্দর করে ভরতজিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মহারাজ খাওয়া দাওয়া আরম্ভ করালেন। সুন্দর করে খাইয়ে দাইয়ে এবার মা ভদ্রকালীর সামনে নিয়ে যাচ্ছেন। ভরতজি মনে মনে ভাবছেন যে ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলে যে এত সেজে গুজে খেয়ে দেয়ে এত আনন্দ করে যেতে হয়, এটা তো জানতাম না। কিন্তু যখনই মা ভদ্রকালীর সামনে গিয়ে উপস্থিত হলেন, সেখানে সামনে মা ভদ্রকালীর সামনে দেখছেন জল্লাদ হাতে খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝে গেলেন এ তো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। দোনো হাত জোড় করে মা ভদ্রকালীর কাছে প্রার্থনা করলেন, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। হে মা, হে ভগবতী, এরা তো আমাকে আপনার সামনে বলি দিতে নিয়ে এসেছে। আপনি তো জগৎ মাতা, করুণাময়ী, মহামায়া। এই সংসারের প্রত্যেকটি জীবই তো আপনার সন্তান। সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দ পায়, তাহলে মা এরা আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। বলে যখনই মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করেছে, জল্লাদ খড়গ নিয়ে মারতে যখনই উদ্যত হলো, সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী আর থাকতে পারলেন না। দেখতে দেখতে মূর্তি ভেঙে মা ভদ্রকালী প্রকট হয়ে গেলেন। যত সেখানে মহারাজ গোল ভিল ছিল, সবার গলা কেটে কেটে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। শ্রী ভরতজি মহারাজ মা ভগবতীর জয় জয়কার আরম্ভ করেছেন। বলিয়ে ভদ্রকালী মাইয়া की जय। আহা হা, শুনেছিলাম যে মা ভদ্রকালী পরম দয়ালু, পরম করুণাময়ী, মা মমতাময়ী, আজ চোখেও দেখতে পেলাম। কিন্তু মা, তোমার সামনে আজ পর্যন্ত অনেক জীবের বলি হয়েছে, তুমি তো এইভাবে কাউকে বাঁচাওনি। মা বললেন, আজ পর্যন্ত তোমার মতন ভক্ত, তোমার মতন বৈষ্ণব তো আমার সামনে আসেনি। তাহলে কি মা এই বলি দিয়ে তুমি প্রসন্ন হও? মা বলছে, কখনো নয়। আমার সামনে কেউ হিংসা করলে তখন আমি রুষ্ট হই। হিংসা করে কখনো পুণ্য হয় না। হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়ঃ योऽयं हन्ति सतं हन्ति चेत्ति वेदोक्तमेव च। আসলে মানুষ বলি দেয় কার জন্য? নিজের আনন্দের জন্য। আমার সামনে বলি দিয়ে তারপরে সেই নিরীহ পশুটাকে মেরে তারপরে গিয়ে তার মাংস ভক্ষণ করবে, সেগুলোকে খাবে বলে তারা নিজের জিহ্বার রুচির জন্য তারা বলিটা দেয়। আচ্ছা, একটা জিনিস দেখ, খুব মন দিয়ে শুনবে সবাই। মানুষ এই যে পশু বলি দেয়, তা পশু বলি কোন পশুর বলি দেয়? হ্যাঁ, কিসের বলি দেয় বেশিরভাগ? ছাগল, তাই তো? ছাগলের বলি দেয়, মানে পাঠা। বা কোথাও কোথাও মহিষ বলি হয়, হয়তো অনেক জায়গায় মহিষ বলিও হয়। আপনি নেপালে যান, নেপালের মধ্যে পশুপতিনাথ মন্দিরের সামনে সেখানে মহিষ বলি হয়। ছাগলের বলি হয়, মহিষের বলি হয়। কোথাও দেখেছো বাঘের বলি দিতে? হ্যাঁ, বাঘের বলি দেয় কেউ? সিংহের বলি দেয় কেউ? দিতে পারবে কখনো? যদি দম থাকে, বুকের পাটা থাকে, তাহলে বাঘকে ধরে নিয়ে আসো। বাঘকে ধরে এনে মাথার মধ্যে এবার টিকা করো, গলায় মালা দাও, তারপরে এবার বলি দিয়ে দেখাও। একটা নিরীহ পশু, একটা নিরীহ জীব, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সে তোমার কিছু করতে পারবে না বলে তুমি তাকে মেরে দিচ্ছ, তুমি তার গলা কেটে দিচ্ছ। আর সেই জায়গায় একটা হিংস্র জীব, তুমি যদি তাকে ধরতে যাও, তোমাকে ছিঁড়ে একদম মহারাজ শেষ করে দেবে। তাকে বলি দেওয়ার সামর্থ্য তোমার মধ্যে নেই। তার মানে কি? এই সংসারে
তুমি যত নিরীহ হয়ে থাকবে, তোমাকে সমাজ, তোমাকে সংসার ততই বলি দিতে থাকবে, তোমাকে ততই শেষ করে দেবে। আর তুমি যদি বাঘের মতন হও, তুমি যদি সিংহের মতন হও, তুমি যদি গর্জনা করতে শিখে যাও, তাহলে তখন আর কেউ তোমাকে বলি দিতে আসবে না। প্রেম সে বলো। তা কাউকে মনে রাখবে, যদি তুমি ছিঁড়ে না ফেলতে পারো, তাহলে অন্তত গর্জনা যেন করতে পারো, এতটুকু নিজের মধ্যে সামর্থ্য রাখতে হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সর্প যদি বিষধর না হয়, তবুও সর্পকে কখনো ফোঁস করা ছাড়তে নেই। সাপ যদি ফোঁস না করে, তাহলে সেই সাপকে তো মানুষ একদম পা দিয়ে ডলে শেষ করে দেবে। প্রেম সে বলো। তদ্রূপ মনুষ্যকেও নিজের স্বাভিমান সবসময় নিয়ে থাকতে হয়। অভিমান নয়, স্বাভিমান। প্রেম সে বলো। শ্রী ভরতজি মহারাজের উপরে কৃপা করলেন। আজ ভরতজি মহারাজ বুঝলেন আমার রক্ষা হয়েছে কার জন্য? গোবিন্দের কৃপার জন্য, ঠাকুরের কৃপার জন্য। কৃষ্ণ কৃপা না হলে, গোবিন্দের কৃপা না হলে, তাহলে কিন্তু আজ আমার রক্ষা হতো না। ঠাকুরের প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল। দিব্য গোবিন্দের গুণগান শুরু করে দিলেন। হে প্রভু, এখন তো তোমার চরণ আর ছাড়বো না, কেন তোমার চরণ ধরেই আমি বেঁচে আছি। বলিয়া ভক্তবৎসল ভগবান मुझे रास आ गया है तेरे दर पे सर झुका। हे गोविंद, তোমার চরণ ছাড়া আর আমি হতে চাই না। তুমি নিজের চরণে আমাকে স্থান দিয়ে রেখো, আর কিচ্ছু চাই না। তোমার কৃপাতেই তো সব কিছু পাচ্ছি। তদ কৃপা অবলোকেন, তোমার কৃপাতেই সব কিছু। শ্রী ভরতজি মহারাজ আরও দিব্য আনন্দে হরিভজন করে বেড়াচ্ছেন, কৃষ্ণ ভজন করে বেড়াচ্ছেন, গোবিন্দের গুণগান করে বেড়াচ্ছেন। একদিন কি হয়েছে, সিন্ধু সৌবীর দেশের রাজা রহুগণ তিনি পালকিতে বসে সৎসঙ্গ করতে যাচ্ছেন কপিল মুনির আশ্রমে। হঠাৎ করে পালকির একটি কাহার অসুস্থ হয়ে গেল। পালকির কাহার অসুস্থ হয়েছে, এবার মহারাজ খুঁজতে বেরিয়েছে কাউকে পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। দেখতে খুব মহারাজ নাদুস নুদুস শরীর, ধরে নিয়ে চলে গেলেন। চলো চলো আমাদের রাজার সেবা করবে, একটু পালকি নিয়ে চলবে। যদ্যপি সাধুর কাজ কিন্তু পালকি নিয়ে যাওয়া নয়। সাধু কাউকে ঘাড়ে নিয়ে যাবে? সাধুর ঘাড়ে চেপে গেলে সেখানেই কিন্তু পতন হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। প্রেম সে বলো। এই সাধুর ঘাড়ে চাপতে গিয়ে, ঋষির ঘাড়ে চাপতে গিয়ে রাজা নহুষের পতন হয়ে গেল। জানা আছে তো রাজা নহুষের পতন কি করে হয়েছিল? বলবো? জানতে চাও? তাহলে একবার প্রেম সে বলো, জোর সে বলো, খুব মন দিয়ে শুনবে কিন্তু। যে সময় দেবরাজ ইন্দ্রকে ব্রহ্ম হত্যার দোষ লেগেছিল, দেবরাজ ইন্দ্র তখন স্বর্গ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। সে সময় স্বর্গ ইন্দ্রহীন হয়ে গেছে, ইন্দ্র ছাড়া হয়ে গেছে, রাজা ছাড়া হয়ে গেছে। তা স্বর্গের মধ্যে ইন্দ্রের জায়গায় কে বসবে? স্বর্গের রাজত্ব কে সামলাবে? না হলে তো অসুরদের অত্যাচার শুরু হয়ে যাবে। তার জন্য তখন দেবতাগণ মিলে ব্রহ্মার কাছে গেলেন, হে পরমপিতা, এখন কি করা যায়? ব্রহ্মা বললেন, এখন মনুষ্য লোকে, পৃথিবী লোকে এক পরম প্রতাপী রাজা রয়েছে, চন্দ্রবংশী রাজা, নাম হলো নহুষ। তিনি পরম প্রতাপী, পরম পুণ্যবান, পরম জ্ঞানী, পরম বিদ্বান। যাও তোমরা তাকে নিয়ে ইন্দ্রের সিংহাসনে বসাও, ইন্দ্রের আসনে বসাও। নহুষের কাছে গিয়ে সবাই মহারাজ যখন ইন্দ্রাসন তাকে প্রদান করার প্রস্তাব দিলেন, রাজা নহুষ তখন ইন্দ্রের আসনে গিয়ে উঠে বসলেন আর দ্বিতীয় ইন্দ্রের জায়গা নিলেন। কিন্তু ইন্দ্রাসনে বসে আস্তে আস্তে কি হলো, সেই ধর্মাত্মা, পরমাত্মা, পুণ্যাত্মা সেই নহুষেরও মতি ভ্রষ্ট হয়ে গেল। দেখুন, তার জন্যই শাস্ত্রে বারবার বলেছে, আসনহি কৌ জন্মা জগমাহি প্রভুতা পাই তাহি মদ নাহি। এই সংসারে এমন কেউ জন্মই নেয়নি যার পদ প্রতিষ্ঠা
সিংহাসন পাওয়ার পরে অভিমান হয়নি। এই অভিমান একটি এমন জিনিস, মানুষ যখন পদ প্রতিষ্ঠা পেয়ে যায় না, তখন অভিমান আসবেই আসবে। মানুষের বুদ্ধি মতি ভ্রষ্ট হতে বেশিক্ষণ লাগে না। তুমি মনে করছো এ খুব ভালো লোক, খুব সহজ লোক, সোজা লোক, খুব সাধু লোক, এর বুদ্ধি তো নষ্ট হতে পারে না। মনে রাখবে, মানুষ যতই সহজ হোক, সোজা হোক, সাধু হোক, যতই ভালো হোক না কেন, কিন্তু যখনই পদ প্রতিষ্ঠা আসে তখন বুদ্ধি ভ্রষ্ট হতেও বেশি সময় লাগে না। বুদ্ধি মতি একটি এমন জিনিস, এই মতি যেই কোনো সময় ভ্রষ্ট হতে পারে। মতি কার ভ্রষ্ট হয় না? তো মন দিয়ে শুনবে, মতি কার ভ্রষ্ট হয় না, বুদ্ধি কার ভ্রষ্ট হয় না? যে গোবিন্দের শরণাগতি নিয়ে রেখেছে, যে নিজের বলে কিছু মনেই করে না, সব কিছু ভগবানের মনে করে। সংসারে যা পাচ্ছি সব ভগবানের, যা পেলাম ভগবানের, যা গ্রহণ করছি ভগবানের। এই বাড়ি কার? বলে আমার নয়। এই স্ত্রী কার? বলে এটাও আমার নয়। এই সন্তান কার? বলে এটাও আমার নয়। এই পদ কার? এটাও আমার নয়। এই প্রতিষ্ঠা কার? এটাও আমার নয়। বস্তুত যেই বিষয়ের মধ্যে থেকেও যদি জীব বিষয় থেকে উদাসীন হয়ে থাকে, সেই বিষয়কে যদি নিজের মনে না করে, সেটাকে যদি ভগবানের মনে করে গ্রহণ করে, সব কিছু ভগবানের, তাহলে কি হবে? তার বুদ্ধি, তার মতি কখনো ভ্রষ্ট হবে না। যার নিজের বলতে কিছুই নেই, তার অভিমান হবে না। অভিমান কিসের? অভিমান কোন জিনিসের হয়? যখন আমরা মনে করি এটা আমার, এই আমার মনে করলেই অভিমান চলে আসবে। আমরা কি ভাবছি? এই গদিটা আমার, মনে করছি তো? আমরা মনে করছি সিংহাসনটা আমার, এই বাড়ি আমার। তা বাড়ি আমার মানে অভিমান হবে আমার? আমার ঘর, আমার বাড়ি, আমার। এই স্ত্রী আমার, কত অভিমান। স্ত্রী আমার, এত মহারাজ কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে সুন্দরী স্ত্রী বিয়ে করে নিয়ে এসেছে। জামাই বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে, রাত্রে জামাই ঘুমাচ্ছে, স্ত্রী জামাইয়ের চোখের মধ্যে ফেবিকুইক লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। করো আমার স্ত্রী, আমার স্ত্রী, তাই তো? প্রেম সে বলো। আমার ছেলে, আমার মেয়ে, আমরা আমার আমার করছি তো। মেয়ে প্রেম করেছে মহারাজ কোনো মুসলমানের সঙ্গে, মা বাবা বাধা দিয়েছে, রাত্রেবেলায় মা বাপ ঘুমিয়েছিল, ভাই ঘুমিয়েছিল। আমি মানে প্রত্যক্ষ ঘটনা বলছি, আপনারাও খবরের মধ্যে পেয়ে যাবেন। ঘরের 7 জনকে ঘরের মধ্যে মেরে দিয়ে সেই মেয়ে মুসলমানের সঙ্গে পালিয়ে গেছে। এই সংসারে তাহলে কে তোমার? কেউ আছে? যাকে তুমি আমার আমার মনে করছো, সে তোমার গলা কেটে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাও কার সঙ্গে? বিধর্মীর সঙ্গে। প্রেম সে বলো, এ সংসারে কেউ আপন নয়। তুমি ঘর নিজের মনে করছো, বাড়ি নিজের মনে করছো, এই ঘরও তোমার নয়, বাড়িও তোমার নয়। এই শরীরকে নিজের মনে করছো, এই শরীরও নিজের নয়। ইদম শরীরম মধুর বিভাব্যম, এই শরীরও কিন্তু আমাদের নয়। এই শরীরও নিজের নয়, এই শরীরও একদিন নষ্ট হয়ে যাবে, শরীরও শেষ হয়ে যাবে। আজ যে রূপ আছে, কাল সে রূপ থাকবে না। আজ যে বল আছে, কাল সেই বল থাকবে না। আজ যে যৌবন আছে, কাল সেই যৌবন থাকবে না। প্রত্যেকটি বস্তুকে ভগবত কৃপা মনে করে উপভোগ করো। আজ আছে, কাল থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। না স্বামী নিজের, না স্ত্রী নিজের, না সন্তান নিজের, না অর্থ নিজের। মনে রাখবে, জীবন তোমার কাজে লাগবে না। লাগবে? কিচ্ছু কাজে লাগবে। কোটি কোটি টাকা রাখা থাকলো, কিন্তু কিচ্ছু তোমার কাজে লাগবে না। ভারতের এত বড় কোম্পানি টাটা কোম্পানি, টাটা কোম্পানির সিইও সাইরাস মিস্ত্রি, যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে, নিজেরই কোম্পানির গাড়ি, টাটার গাড়ি, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোটি কোটি টাকা যার মাসে বেতন, খুব মন দিয়ে শুনবে, যার মাসের বেতনই হলো 500 কোটি টাকা, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে না, তখন সেখানে তাকে দেখার জন্য কোনো লোক ছিল না।
आराम के साथी क्या क्या थे, जब वक्त पड़ा तब कोई नहीं। এই সংসারে আমার বলতে কিছুই নেই, আর আমরা ভাবছি সবকিছু আমার, সব আমার সব। নহুষের মধ্যে অভিমান হয়ে গেল, আমি এখন ইন্দ্র হয়ে গেছি, ইন্দ্রাসনে বসে গেছি। ইন্দ্রের স্ত্রী শচী, সে স্বামীর দুঃখে বেচারি খুব দুঃখী হয়ে আছে। তা নহুষ তাকে প্রস্তাব দিচ্ছে। শচী খুব সুন্দরী তো, দেখো ইন্দ্র তো এখন আর আসবে না, তোমার স্বামী তো আর ফিরে আসবে না, তোমার স্বামীর তো জীবন শেষ। তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে তুমি সুখে থাকবে, আনন্দে থাকবে। আর নহুষের মনের মধ্যে লোভ হলো, লোলুপতা, লম্পটতা জাগ্রত হলো। পরের স্ত্রী, পরের বউ দেখে অন্তরে কাম বাসনা জাগ্রত হয়েছে। এই ইন্দ্রের বউটাকে যদি আমি আমার বউ বানাতে পারতাম, এত সুন্দরী নারী, তাকে যদি আমার স্ত্রী বানাতে পারতাম। মনের মধ্যে যখনই মহারাজ এই বিচার এসেছে, বুদ্ধি সেখানেই ভ্রষ্ট হয়ে গেছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, বুদ্ধি সেখানেই ভ্রষ্ট হয়ে গেছে। পরস্ত্রী দর্শন করে যখনই তার বিষয়ে তুমি কোনো প্রকারের কোনো নোংরা বিচার মনে আনবে, তৎক্ষণাৎ তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে। আর যখন তুমি তাকে স্পর্শ করবে, স্পর্শ করতেই সমস্ত বল নষ্ট হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শচীকে দেখে বিবাহের প্রস্তাব দিয়েছে, শচী তো ভয় পেয়ে গেছে। ছি ছি ছি, কি বলছেন আপনি? আমি নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা স্বপ্নেও ভাবি না। আমার স্বামী যখন আসবে আসবে, আরে 2 বছর 4 বছর 10 বছর 20 বছর 100 বছর কখনো না কখনো তো আসবে। না আসলে আমি স্বামী ছাড়াই থাকবো, কিন্তু তবু আমি অন্য কোনো পুরুষের চিন্তন করি না। নহুষ বললেন, দেখো তোমাকে বিবাহ তো করতেই হবে, যেহেতু আমি ইন্দ্র আর তুমি ইন্দ্রাণী, ইন্দ্রাণীকে ইন্দ্রের সঙ্গেই থাকতে হবে। আর তুমি যদি এইভাবে থাকো, তাই এইভাবে থাকলে তখন কিন্তু স্বর্গে থাকা যাবে না। মানসিকভাবে যখন প্রতারণা শুরু হয়ে গেল, তিনি তখন বললেন, ঠিক আছে আপনি আমাকে একটু সময় দেন, আমাকে একটু ভাবতে হবে, তো সময় দেন। নহুষ বলল, ঠিক আছে তোমাকে সময় দিলাম। এখন ইন্দ্রাণী শচী দেখলো জীবনে যখন কষ্ট আসে, যখন দুঃখ আসে, যখন কিছু বুঝতে পারবে না, তখন কি করবে? তখন কার কাছে যাবে? তখন গুরুদেবের কাছে যাবে। কার কাছে যাবে? খুব মন দিয়ে শুনবে। যখন দেখবে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, যখন দেখবে কোনো সাহারা নেই, আমাকে এখন রাস্তা কে দেখাবে? তা রাস্তা দেখাবার জন্য সংসারের মধ্যে একমাত্র একজনই আছে, তিনি হলেন শ্রী গুরুদেব। তখন গুরুদেবের কাছে যাবে। ভগবতী শচী ইন্দ্রাণী তিনি তখন কার কাছে গেলেন? গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতির কাছে গেলেন। গুরুদেব, কি হয়েছে শচী? সমস্ত সব কথা বলে ফেললেন, কাঁদতে লেগেছেন। গুরুদেব, নহুষ তো আমাকে বিবাহ করতে চায়, তার কুদৃষ্টি আমার উপরে পড়েছে, সে আমাকে ভোগ করতে চায়। আমাকে এখন কি করা উচিত? তার থেকে বাঁচার কি উপায় আছে? সে তো এখন স্বর্গের রাজা। বৃহস্পতি হাসতে লাগলেন, বললেন, তার এখন বিনাশকাল এসে গেছে। কেন? বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন বিনাশ আসে, তখন তার বুদ্ধি বিপরীত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তুমি এখন তাকে যা বলবে, সে কামান্ধ তো, সে তাই করবে। তাহলে গুরুদেব কি করতে হবে? বলে, তুমি এবার তার কাছে গিয়ে বলবে, ঠিক আছে আমি বিবাহের জন্য রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি? বলে, আমি তো ইন্দ্রাণী, তা ইন্দ্রাণীকে বিয়ে করতে হলে সপ্তঋষির ঘাড়ে চড়ে তোমাকে আসতে হবে। সপ্তঋষিরা যদি তোমার সিংহাসনকে ঘাড়ে করে নিয়ে আসে, তবেই কিন্তু আমি তোমাকে বিবাহ করব। কেন? ইন্দ্রের সামনে তো সপ্তঋষি হাত জোড় করে সবসময় দাঁড়িয়ে থাকে। আমিও দেখতে চাই যে তোমার প্রভাব কত, তুমি কি আমার স্বামীর জায়গা নিতে পারবে? শচী চলে গেলেন ফিরে। নহুষ শচীকে ডাকিয়েছেন, কি বিচার করলে? শচী বললেন, ঠিক আছে আমি আপনার প্রস্তাব মানতে রাজি আছি, কিন্তু আমাকেও কিছু জিনিস আপনাকে বলতে হবে। কি? বলে, আমার একটি শর্ত আছে, আপনাকে সেই শর্ত পুরো করতে হবে। যদি আপনি সেই শর্ত পুরো করতে পারেন, তবেই আমি আপনাকে বিবাহ করব। নহুষ বললেন, কি শর্ত? বলে, দেখুন দেবরাজ ইন্দ্র তো কোনো সাধারণ মানুষ নয়। দেবরাজ ইন্দ্র বিশাল বড় পদ, যার সামনে বড় বড় ঋষি মুনিরাও নতমস্তক হয়ে থাকে। আর আমি হলাম তার স্ত্রী ইন্দ্রাণী। তা ইন্দ্রাণীকে প্রাপ্ত করতে হলে ইন্দ্রের মতন বৈভব নিয়ে আসতে হবে।
কেমন বৈভব? বলে আপনার সিংহাসন যদি সপ্তঋষি নিজের ঘাড়ে করে নিয়ে আসে, সপ্তঋষির ঘাড়ে উঠে যদি আপনি বসে আসেন, তখন গিয়ে আমি আপনাকে বিবাহ করতে পারি। শুনেই তো নহুষ হাসতে লেগেছে, ও তাই নাকি? কোনো চিন্তা নেই, যাও তুমি তৈরি হও বিবাহের জন্য, আমি সপ্তঋষিকে নিয়ে আসছি। সপ্তঋষিকে ডাকালেন, সপ্তঋষি এসে উপস্থিত হয়েছে। মহারাজ নহুষ কি বলতে চান? নহুষ বললেন, আমি ইন্দ্রাণীকে বিবাহ করতে চাই, আর তার জন্য আমার এই সিংহাসন আপনাদেরকে নিজের কাঁধে করে নিয়ে যেতে হবে। আপনাদেরকে আমার উপরে এই এতটুকু অনুগ্রহ করতে হবে। সপ্তঋষিরা হাসতে লাগলেন, তুমি আর মানুষ পাওনি, আমাদের ঘাড়ে চেপে যাবে, ঋষির ঘাড়ে চেপে যাবে? নহুষ বলেন, আমি ইন্দ্র, আমি এখন দেবতাদের রাজা, আপনাদেরকে আমার কথা মানতে হবে। আর রাজা যখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, মনে রাখবে, তখন কিন্তু সে নিজের নয় সবার বিনাশ করে। প্রেম সে বলো। আসলে এটা নহুষ বলছে না, এটা কে বলছে? নহুষের পদ, নহুষের প্রতিষ্ঠা। নহুষ যে জায়গায় বসে গেছে সেখানকার অভিমান তাকে দিয়ে বলাচ্ছে। সপ্তঋষিরা বললেন, ঠিক আছে, আমরা নিয়ে যাব, তাতে কি আছে। নিয়ে চললেন সপ্তঋষিরা, সহজ সরল মনে তার সিংহাসন নিয়ে চলছেন। কিন্তু নহুষের তাড়া লেগে গেছে, এরা দেরি করছে। নহুষ বারবার সপ্তঋষিদেরকে খোঁচাচ্ছে, আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, শীঘ্র শীঘ্র, তাড়াতাড়ি করো, আরো তাড়াতাড়ি করো, সর্প সর্প সর্প। সর্প মানে তাড়াতাড়ি, সর্প শব্দের একটি অর্থ হয় তাড়াতাড়ি। সর্প সর্প সর্প, আরো তাড়াতাড়ি করো, আরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো, জোরে জোরে চলো। ঋষিরা ক্রুদ্ধ হয়ে গেলেন, এ মূর্খ, এক তো সাধুদের ঘাড়ে উঠে যাচ্ছিস, ঋষিদের ঘাড়ে উঠে যাচ্ছিস, আর উপর থেকে বারবার সর্প সর্প, সাপের মতন ফসফস করছিস, যা অভিশাপ দিচ্ছি, তুই সর্প হয়ে যাবি। বলে যখনই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে নহুষ সিংহাসন থেকে নিচে পড়ে গেলেন, আর সেখানে সর্প হয়ে গেলেন, সেখানেই সর্প হয়ে গেলেন, নহুষের পতন হয়ে গেল। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্যই বলা হয়েছে, এই সংসারের মধ্যে যেই কোনো বস্তুই হোক না কেন, তার কখনো অভিমান রাখতে নেই। মহাপ্রভু তার জন্য বলে দিয়েছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরীবিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবে। শ্রী ভরতজি মহারাজ পালকি ঘাড়ে করে নিয়ে চলছেন, রাজা পালকিতে বসে আছে। ভরতজির সামনে কোনো পোকামাকড় যখনই যায়, ভরতজি লাফ দিয়ে উঠে, লাফ দিতে রাজার মাথা পালকিতে ঠক করে লাগে। রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন, কে এই দুষ্ট, ভালো করে চলতে পারছে না, সবাই থরথর কাঁপতে লেগেছে। মহারাজ, আমরা নই, এই যে নতুন কাহার এসেছে সেইভাবে চলে, ভালো করে তাকে বোঝাও আমি কে। তারা সব বোঝালেন। আবার চলতে চলতে ভরতজি আবার যখন লাফ দিয়ে উঠেছে, আবার রাজার মাথায় লেগেছে। রাজা এবার আরও ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গর্জনা করে বললেন, সাংসর্গিকো দোষ এব নূনম একস্যাপি সর্বেষাং। সংসর্গ দোষ যদি হয়, তাহলে আস্তে আস্তে সবাই এইভাবে লাফালাফি করবে। তার জন্য রাজা তখন ক্রুদ্ধ হয়ে বললেন, মনে হয় বোধহয় শরীরের মধ্যে জোর নেই, শরীর তো দেখেই মনে হচ্ছে কত পাতলা, হ্যাঁ কত রোগা, আসলে দেখতে খুব হষ্টপুষ্ট, তো ব্যঙ্গ করলেন। আর না হলে আমার এই পালকির ভারেই বোধহয় মরে যাবে। তখন শ্রী ভরতজি মহারাজ উত্তর দিলেন, ত্বয়োদিতম ব্যক্তমপি প্রলব্ধম ভরতো সমেষ্যাদ্যদি বীরভার গন্তর্যদি স্যাদধিগম্যমধ্বা পিবেতি রাসৌ ন বিদাম প্রবাদ। আরে রাজন, তুমি কাকে ব্যঙ্গ করছো? তুমি আমাকে ব্যঙ্গ করছো? না না না, আমি বলতে তো কোনো জিনিসই নেই, তুমি আমার এই দেহকে ব্যঙ্গ করছো। এই দেহ তো নশ্বর। তুমি যদি আমাকে ব্যঙ্গ করে থাকো, তাহলে আমি বলতে কিছুই নেই, আমি তো হলাম আত্মা। আর আত্মার কোনো বিকার নেই। নৈনম চন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ত ন শোষয়তি মারুতঃ। আত্মার কোনো বিকার নেই, আত্মার কোনো মান নেই, অভিমান নেই, কোনো অপমান নেই। আর যদি তুমি শরীরকে অপমান করছো, শরীরকে ব্যঙ্গ করছো, তাহলে শরীর তো হলো নশ্বর। শরীর আজ আছে, কাল নেই। এ শরীর কখনো মোটা হবে, কখনো পাতলা হবে, কখনো রোগী হবে, কখনো সুস্থ হবে। আর তুমি যেই অভিমানে এই কথা বলছো, যেই পদ, যেই প্রতিষ্ঠার অভিমানে, মনে রাখবে এই পদ আর প্রতিষ্ঠাও কিন্তু সবসময় থাকে না। রাজা সঙ্গে সঙ্গে পালকি থেকে লাফ দিয়ে নিচে নামলেন। কেন?
এমন জ্ঞানের কথা কোনো সাধারণ মানুষ তো বলবে না, নিশ্চয়ই কোনো পরম জ্ঞানী। চরণে পড়ে গেছেন, আপনি কে? নিশ্চয়ই আপনি কোনো ব্রাহ্মণ, কাঁধে পৈতা দেখেছে। আমি এ সংসারে কাউকে ভয় পাই না, আমি শুধু ব্রাহ্মণের অভিশাপকে ভয় পাই। আপনি কে? শ্রী ভরতজি মহারাজ হাসতে লাগলেন, ওহো, আমি তো তোমাকে মূর্খ মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একটু শিক্ষিতও আছো। তার মানে তুমি হলে শিক্ষিত মূর্খ। মনে রাখবে, এই সংসারে শিক্ষিত মূর্খ খুব খারাপ হয় কিন্তু। রাজা চরণে পড়ে গেলেন, প্রভু আমাকে আপনি মূর্খই মনে করুন, আপনি আমাকে উপদেশ করুন। রাজাকে উপদেশ করলেন, জীবনে কখনো কোনো বস্তুর অভিমান রাখবে না, তুমি হরিভজন করো। রাজা উপদেশ প্রাপ্ত করে হরিভজন করে পরমধাম গমন করলেন। এই প্রকার শ্রী শুকদেব প্রভু জড়ভরত চরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে জড়ভরতজি মহারাজ কি জয়। ভবাটবী বর্ণন করলেন সংসারের মধ্যে কর্ম কত প্রকার। কর্ম হলো 3 প্রকারের, শুভ অশুভ আর মিশ্রিত কর্ম। যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। এই সংসার বিশ্বকর্ম প্রধান, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। যে সৎকর্ম করবে স্বর্গ প্রাপ্ত করবে, অসৎকর্ম করবে নরক ভোগ করবে। তাহলে গুরুদেব এই নরক কেমন হয়? শ্রী শুকদেব প্রভু নরকের বর্ণন করলেন। নরক হলো 28 প্রকারের। কত প্রকারের? জোরে বলো। 28 প্রকার। কি কি? তামিশ্র, অন্নতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকর্মুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দসপ্ত, সুর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, सारमेयादन, अवीचिरय, पानमिति, क्षारकर्दम, रक्षोगण भोजन, दंदशूक, बट निरोधन, पर्यावर्तन, सूचिमुख इत्यादि हलो नरक। जीव जेमन कर्म करे तेमन तेमन नरक भोग करे। परीक्षित बोलें, प्रभु आमिও तो जीवने अनेक अपराध करेছি, তাহলে এই নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? শ্রী শুকদেব প্রভু বললেন, হ্যাঁ, নরক থেকে বাঁচার উপায় আছে। কি? নরক থেকে বাঁচার একটি উপায়, সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয় নিবেশিতম তদ্গুণরাগিয়ৈরিহ নতেয়মং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে বিপশ্যন্তি চীর্ণ নিষ্কৃতাঃ। নরক থেকে বাঁচার একটি উপায় কি? নিজের সর্বস্ব নিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। ভগবত শরণাগতি নিয়ে কি জীবের উদ্ধার হয়ে যায়? বলে হ্যাঁ। কিভাবে? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। এক সময়ের কথা, কান্যকুব্জে দ্বিজঃ কশ্চিৎ দাসী পতিরজামিলঃ নাম্না নষ্ট সদাচার দাস্যা সংসর্গদূষিত। এক সময় কন্নৌজ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম ছিল অজামিল। সেই অজামিল এক বেশ্যার চক্করে পড়ে বেশ্যা সংসর্গদূষিত, মহাপাপী হয়ে গেল, দুরাচারী হয়ে গেল। তার মাতা পিতা ঘর থেকে বের করে দিয়েছে। গ্রামের বাইরে মহারাজ কোনায় একটি ঘর বানিয়ে বেশ্যাকে নিয়ে থাকে, আমোদ প্রমোদ করে, জীব হত্যা করে, অবক্ষ ভক্ষণ করে। একবার সেই গ্রামেই কিছু সাধু বৈষ্ণবরা এসেছেন, বিচার করলেন আজকে এখানে বিশ্রাম কোথায় করা যায়। গ্রামের চৌপালে ছেলেরা খেলছিল, জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণের ঘর আছে? তারা ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বৈষ্ণব, খুব ভালো বামুন ঠাকুর আছে, নাম হলো অজামিল। ওই গ্রামের শেষে তার বাড়ি, চলে যাও, খুব ভালো তোমাদের স্বাগত সৎকার করবে। তারা গিয়ে উপস্থিত হলেন অজামিলের দ্বারে। গিয়ে যখনই তারা হরিনাম করেছেন, নারায়ণ নারায়ণ, ভিতর থেকে তার স্ত্রী, সেই দাসী, সেই বেশ্যা বেরিয়ে এসেছে। এসে যখনই সেখানে সাধুদের দর্শন করে অজামিলের ঘর এটাই, সে আর মানা করতে পারল না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, বলুন বলুন, কি সেবা করতে পারি? আজকে আমরা এখানেই বিশ্রাম করতে চাই, আমাদের ভিক্ষা এখানে হবে? নিশ্চয়ই হবে। ঘরের উঠানে খুব সুন্দর করে আসন পেতে দিলেন, সুন্দর করে ফল মূল ইত্যাদি আনানো হয়েছে, সাধুরা ভোগ রাগ লাগিয়েছে, সবাই মিলে মহারাজ এবার কীর্তন শুরু করে দিয়েছেন। এদিকে অজামিল আজকে শিকার করে নিয়ে এসেছে, খুব করে খরগোশ টরগোশ মেরে নিয়ে এসেছে, একদম মহারাজ ঝোলায় ভরে, রক্ত টপ টপ করে পড়ছে, খুব করে আজকে ঘরের মধ্যে হবে। তার স্ত্রী যখনই দেখেছে, বাচ্চাদেরকে পাঠিয়ে দিল, যাও পিছনের দরজা দিয়ে ধরে নিয়ে আসো।
পিছনের দরজা দিয়ে ঢোকালেন, ঝোলাটা তাড়াতাড়ি করে মহারাজ রেখে স্নান টান করিয়ে সুন্দর করে এবার মাথায় চন্দন লাগাতে আরম্ভ করেছেন। অজামিল তো খেপে গেছে, আমাকে কি সাধু বানাবি নাকি? আরে কিছু বলে না, ঘরের মধ্যে আজকে সাধু বৈষ্ণবরা এসেছেন, আমার জন্য একটু চুপ থেকে করবেন। আচ্ছা তুই বলছিস বলে, না হলে কিন্তু এদের এক্ষুনি মাথা ভেঙে এখান থেকে তাড়াতাম। তার স্ত্রীর সঙ্গে করে নিয়ে গেল, সাধুদের সামনে গিয়ে উপস্থিত, কিন্তু পাপী তো মাথা নত হয় না। তার স্ত্রী বলছে একটু দণ্ডবত প্রণাম কিছু জানা। হ্যাঁ হ্যাঁ দণ্ডবত। ওরে বাপরে, দণ্ডবত করছে না মারতে দৌড়াচ্ছে বোঝা যাচ্ছে না। সাধুরা বুঝে গেলেন তো মহা পাপী, এর মুখের ভাষাতেই বোঝা যাচ্ছে। দেখুন কে কেমন, তার মুখের ভাষাতেই কিন্তু তার স্বভাব বোঝা যায়। প্রেম সে বলো। সাধুরা অজামিলকে কাছে বসালেন, অজামিল আমাদেরকে একটু কিছু ভজন কীর্তন শোনা। অজামিল বলছে এসব আমার মনে থাকে না মহারাজ। বুঝে গেলেন এর মুখ থেকে হরিনামও বেরোবে না। আচ্ছা ঠিক আছে অজামিল, তোমার ছেলে মেয়ে কজন? বলে আমার 10টা ছেলে। ওরে বাপরে, 10টা ছেলে, কত বড় কাজ করে দিয়েছে। হ্যাঁ আচ্ছা আগেকার দিনে মানুষের ঘরে হতেও এরকম 5টা 10টা করে হতো, আর যত হতো তত মহারাজ ভাবতো যে এখন আমাদের ঘর ততই হ্যাঁ মজবুত হলো। প্রেম সে বলো। সাধুরা বললেন আচ্ছা আর কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ মহারাজ, 10 নম্বর তো হয়ে গেছে, এখন 11 নম্বর পেটে আছে। প্রেম সে বলো। আজকে আমি একজন আমার অনেক পুরানো ভক্তের সঙ্গে কথা বলছিলাম ফোনে। কথা বলতে বলতে আমি অনেক দিন পরে কথা হয়েছে, জিজ্ঞাসা করলাম কেমন কি আছো? বলে মহারাজ খুব ভালো আছি। আমি বললাম তোমার বাচ্চা কাচ্চা কটা হয়েছে? বলে মহারাজ আমার 3টা বাচ্চা হয়েছে। আমি বললাম বাহ, আর কিছু? বলে হ্যাঁ এখন চথা আনেওয়ালা আছে। 3টা হয়ে গেছে, 4 নম্বরেরটা এখন আসবে, এখন লাইনে আছে। প্রেম সে বলো। নৈনিতাল থেকে, নৈনিতাল থেকে। প্রেম সে বলো। ও বেটা এখন পাঠে লাইভও শুনছে হবে। 3টাই আবার মেয়ে হয়েছে। আমি বললাম কি হয়েছে, কটা ছেলে কটা মেয়ে? বলে মহারাজ 3টা হয়েছে, একটা হয়েছে, তারপরে ভাবলাম একবার আরেকটা ছেলে হোক, 2টো হয়ে গেল, আবার আরেকটা দেখলাম 3টা মেয়ে হয়ে গেল। আমি বলে এখন বলে একটা চান্স আরও নিচ্ছি, যদি হয়ে যায়। আমি বললাম ঠিক আছে, এবার যদি মেয়ে হয় তারপরে আবার আরেকটা চান্স নিস। প্রেম সে বলো। তা বলছে আমার এখন আগামী সন্তান গর্ভে আছে। সাধুরা বললেন ঠিক আছে, তাহলে একটা কাজ করবে, তার নাম রাখবে নারায়ণ। বলে ঠিক আছে তাই রেখে দেবো। নাম রেখে দিল নারায়ণ। সাধুরা চলে গেলেন, বাচ্চার জন্ম হয়েছে কিছু সময় পরে, নাম রেখেছে নারায়ণ। যেই ঘরে ভুলেও ভগবানের নাম হতো না, সেই ঘরে এখন দিনরাত নারায়ণ 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 হচ্ছে। একদিন সে অজামিল অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হঠাৎ করে দেখছে ভয়ঙ্কর 4 জন সেই যমদূত মোটা মোটা শিকল নিয়ে তাকে বাঁধতে শুরু করে দিয়েছেন। ভয় পেয়ে গেল, জোরে সেই পুত্রকে দেখেছে, নারায়ণের দিকে তাকিয়ে তাকে ডাক দিয়েছে নারায়ণ। নারায়ণ বলতেই প্রাণ বেরিয়ে গেল। স্বয়ং শ্রীহরির পার্ষদগণ ভগবান বিষ্ণুর দূতগন্ধ উড়ে এসেছে। যমদূতদেরকে সঙ্গে সঙ্গে তারা সেখানেই একদম ওরা থামিয়ে দিল, একে নিয়ে যেতে পারবে না। কেন? কেন কি সে অন্ত সময় হরিনাম নিয়েছে। যমদূতরা বলল আচ্ছা জীবনভর এত পাপ করেছে, অন্ত সময় হরিনাম নিলে কি তাদেরকে আমরা ছেড়ে দেবো? চলো ধর্মরাজের কাছে, তিনি বিচার করবেন। ধর্মরাজের কাছে গেলেন। ধর্মরাজ চিত্রগুপ্তকে বললেন দেখো কি হিসাব। বলে মহারাজ জীবনভর তো পাপই পাপ করেছে, কিন্তু অন্ত সময় হরিনাম নেওয়ার কারণে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। নরক থেকে মহারাজ বেঁচে গেল, ভগবত ধাম প্রাপ্ত হলো। তাহলে বিচার করে দেখো, একবার নারায়ণ নাম নিয়ে যদি অজামিলের মুক্তি হয়, তাহলে আমাদের মতন পাপীরা যদি দিনরাত হরিনাম করি, তাহলে আমাদের উপরে ভগবান কেমন কৃপা করবে। তার জন্য যত পারবে তত হরিনাম করবে, যেইভাবে পারবে সেইভাবেই হরিনাম করবে, উচ্চস্বরে হরিনাম করবে। কেন? তাতে নিজেরও মঙ্গল হবে আর সবার মঙ্গল হবে। তার জন্যই তো বড় বড় ঋষি মুনিগণ তারা সবসময় হরিনাম করতে থাকে, গোবিন্দের নাম করতে থাকে, রাধারানীর নাম করতে থাকে, তাই তো? নাম জপতে সদা জ্ঞানী ধ্যানী,
नाम जपते सदा ज्ञानी ध्यानी। हम शरण लाडली राधा रानी, हम शरण लाडली राधा रानी। हम शरण लाडली राधा रानी। हम शरण लाडली। কতটা মহিমা এই নারায়ণ নাম আর নারায়ণ কবচের অনন্ত মহিমা। কার যদি অকাল মৃত্যু অপমৃত্যু ভয় থাকে তাকে নারায়ণ কবচ নিত্য পাঠ করা উচিত, নারায়ণ কবচ ধারণ করা উচিত। এই নারায়ণ কবচ কে দিয়েছিলেন? খুব মন দিয়ে শুনবে কিন্তু। ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে এই নারায়ণ কবচের উপদেশ করেছিলেন। এই নারায়ণ কবচের অনেক মহিমা রয়েছে কিন্তু। ওম হরির বেদধ্যান মনসর্বরক্ষাম ন্যস্তাং হৃপদ্মঃ পদগেন্দ্র পৃষ্ঠে দরারিচর্মা শ্রীগদেশু চাপ পাশান্নধানোষ্টগুণোষ্টবাহু। এই প্রকার নারায়ণ কবচের মহিমা বর্ণন শ্রবণ করালেন। এই নারায়ণ কবচ প্রাপ্ত করে দেবরাজ ইন্দ্র সেই ভয়ঙ্কর অসুর বৃত্তাসুরকে বধ করেছিল। এই বৃত্তাসুর কিন্তু অসুর হয়েও ভগবানের পরমধাম গমন করলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, অসুররাও কি ভগবানকে পেতে পারে? শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর উত্তর দিলেন, ভগবানকে এই সংসারে যে কেউ পেতে পারে। ভগবানকে পাওয়ার জন্য কোনো জাতি বিশেষ, বর্ণ, ধর্ম, পশু পক্ষী এইগুলোর কোনো ভেদ থাকে না। ভগবানকে মানুষও পেতে পারে, ভগবানকে দেবতারাও পেতে পারে, ভগবানকে পশু পক্ষীও পেতে পারে, আর ভগবানকে অসুরও পেতে পারে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য কি করতে হয়? ভগবানকে কিভাবে পাওয়া যায়? কৃপা করে আমাকে সেই বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে, ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবানকে যেই কোনো সম্বন্ধ, যেই কোনো সম্পর্কের দ্বারা পাওয়া। ভগবানকে কিভাবে পাওয়া যায়? বলে সম্বন্ধের দ্বারা পাওয়া যায়। কিসের দ্বারা? ভগবানের সঙ্গে একটি সম্পর্ক, একটি সম্বন্ধ তৈরি করতে হয়। আর ভগবানের সঙ্গে সম্বন্ধ, সম্পর্ক কেমন হয়? বলে কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ আবেশ্য তদঘম হিত্বা বহবস্তদ গতিম গতাঃ। ভগবানের সঙ্গে একটি সম্পর্ক হলেই হলো, সম্বন্ধ হলেই হলো। কেমন সম্বন্ধ, কেমন সম্পর্ক? কামাদ, কামের, দ্বেষাদ, দ্বেষ মানে হিংসার, ভয়াদ, ভয়ের, স্নেহাদ, স্নেহের। কি বলছেন? ভগবানকে কামের দ্বারা পাওয়া যায়? বলে হ্যাঁ। ভয়ের দ্বারা পাওয়া যায়? বলে হ্যাঁ। হিংসা করেও পাওয়া যায়? বলে হ্যাঁ। কেউ পেয়েছে? বলে আগে হ্যাঁ। কে কে পেয়েছে? বলে গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাচ্ছেদ্যাদयो নৃপা সম্বন্ধাদ বৃষ্ণয়ঃ স্নেহাদ यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद, গোপীগণ ভগবানকে কামের দ্বারা পেয়েছে। ভয়াদ কংস, কংস ভয়ের দ্বারা পেয়েছে। দ্বেষাৎ ছেদ্যাদयो নৃপা, শিশুপাল, দন্তবক্র তারা হিংসা করে পেয়েছে। আর যদুবংশীরা ভগবানকে স্নেহের দ্বারা পেয়েছে। এই শিশুপাল কে ছিল? সেই পূর্বজন্মে আগে হিরণ্যকশিপু ছিল। আর ভগবান তাকে নৃসিংহ রূপ ধারণ করে উদ্ধার করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, আমি সেই নৃসিংহ অবতারের কথা বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনলেন। এরা দুই ভাই ছিল, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। কালকের পাঠে আমরা শুনলাম না, ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষের উদ্ধার করেছে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা করলো। ব্রহ্মা প্রসন্ন হয়েছেন, বলে বর চাও। বলে হে পরমপিতা, এমন বর দেন যেন আমি অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়, কেন কি আমি নিজেও অমর নই। তাহলে বলে অমরত্ব ছাড়া যা চাইবে পাওয়া যাবে। তাহলে এমন বর দেন, না অন্তর বহির দেবানক্তম अन्यस्मादपि चायुधैः न भूमौ नाम्बरे मृत्युर्न नरैर्न मृगैरपि। আমি যেন না ঘরে মরি, না বাইরে মরি, না আকাশে মরি, না পাতালে মরি, না জলে মরি, না স্থলে মরি, না দিনে মরি, না রাত্রে মরি।
না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না পশুর হাতে না পক্ষীর হাতে, না নর না বানর না দেব না দানব। শুধু তাই নয়, 12 মাসে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, যাও তাই হবে। এমন দুর্লভ বরদান পেয়ে হিরণ্যকশিপু তো অত্যাচার শুরু করে দিয়েছে। পৃথিবী, স্বর্গ, পাতাল চারোদিকে মহারাজ তার অধিকার হয়ে গেছে। তিন লোকে তার জয়জয়কার চলছে। আর তার অত্যাচার এত বেড়ে গেছে, কেউ যদি হরিনাম নেয়, বিষ্ণু নাম নেয়, নারায়ণের নাম নেয়, এই প্রহ্লাদ জন্ম নিয়েছেন, তিনি ভগবানের পরম ভক্ত হলেন। প্রহ্লাদ বাল্যকাল থেকেই ভগবত ভক্তির মধ্যে সবসময় একদম নিমগ্ন থাকেন। অন্য বাচ্চারা খেলাধুলা করে, আর প্রহ্লাদ বসে বসে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, মনে মনে গোবিন্দের গুণগান করে। কেন? প্রহ্লাদ জানেন যে এই সংসারের মধ্যে কৃষ্ণ নামই হলো জীবের ভবসাগর থেকে পার করার একমাত্র সুদৃঢ় নৌকা। তার জন্য কৃষ্ণ নাম, গোবিন্দ নামের একদম লগন লেগে গেছে। হিরণ্যকশিপু পুত্রকে বিদ্যালয়ে পাঠিয়েছেন বিদ্যা অধ্যয়ন করার জন্য, অসুরদের বিদ্যালয়। সেই বিদ্যালয়ের মাস্টার কারা? শুক্রাচার্যের 2 পুত্র, 2 শিষ্য, ষণ্ড আর অমর্ক। পৌরোহিত্যায় ভগবান মৃতঃ কাব্যঃ কিলাসুরৈঃ ষণ্ডামর্কौ সুতौ তস্য दैत्यराज गृहान्तिके। तौ राज्ञा प्रापितं बालं प्रह्लादं नयकोविदं पाठयामासतुः पाठ्यान् अन्याश्चासुरबालकान्। সেখানে প্রহ্লাদকে তারা অসুর বিদ্যা শেখাচ্ছে, কি করে মারতে হয়, কি করে কাটতে হয়, কি করে কাকে কষ্ট দিতে হয়, কি করে মহারাজ সংসারে অত্যাচার করতে হয়। এগুলো হলো অসুরদের শিক্ষা। অসুরদের শিক্ষা কি? কি করে মানুষকে কষ্ট দেবে, কি করে অত্যাচার করবে, এগুলো হলো অসুরদের শিক্ষা। আর প্রহ্লাদের ভিতরে আর এগুলো ঢোকে না। প্রহ্লাদ বসে বসে হরিনাম করতে থাকে। কিছুদিন পেরিয়েছে, পিতা ভাবলেন যে বেটা কি শিখেছে একটু দেখি। গেলেন প্রহ্লাদকে খুব সুন্দর করে কোলে তুলে বসিয়েছেন, জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যেটা তোমার ভালো লেগেছে সেটা আমাকে বলবে। প্রহ্লাদ ভাবলেন গুরুরা তো সবসময় খারাপ কথা শেখায়, তাহলে একটু ভালো বলতে হবে। বাবা, তৎসাধুমন্যে সুরবর্যদেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। এই সংসারের মধ্যে সবথেকে উত্তম আর শ্রেষ্ঠ কথা হলো হরি ভজন, ভগবত ভজন। হরিনাম থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন, এই ষণ্ডা আমার এসব শেখাচ্ছ আমার ছেলেকে? না না মহারাজ, আমরা শেখাইনি। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেষ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন্যচ্ছমন্নম কদদাস মমানঃ। বেটা এসব কথা বলতে নেই, এগুলো খারাপ কথা, বাজে কথা। গুরুরা যা শেখায় তাই বলতে হয়। আজ থেকে পাহারা আরও বাড়িয়ে দাও, কোনো বাইরের লোক যেন ঢুকতে না পারে। নিশ্চয়ই কেউ শিখিয়ে গেছে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, আপনি খারাপ কি বললাম? আমি তো ঠিকই বলেছি, হরিনাম কৃষ্ণ নামই হলো সব থেকে উত্তম। হয়তো বাবা বোঝেনি, আগামীবার জানতে চাইলে ভালো করে বুঝিয়ে দেবো। গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়, প্রহ্লাদ বসে বসে হরিনাম করে। আবার কিছুদিন পেরিয়েছে, হিরণ্যকশিপু ভাবলো দেখি ছেলে কি শিখেছে। গিয়ে সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রশ্ন করলেন, প্রহ্লাদনুচ্যতাম তাতস্বধীতম কিঞ্চিদুত্তমম কালেনৈতাবতায়ুষ্মন যদ শিক্ষদ গুরুর ভবান। বৎস প্রহ্লাদ, তুমি গুরুকুলে এখন পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা উত্তম কথা সেটা আমাকে বলবে। প্রহ্লাদ ভাবলেন, বাবা উত্তম কথা জিজ্ঞাসা করেছে, তাহলে বলি। বাবা, সংসারের সব থেকে উত্তম কথা হলো হরি ভক্তি। হরির ভক্তি হরের দাস্যম। হরি ভক্তি, হরির দাসত্ব থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। আর হরিভক্তি 9 প্রকারের হয়, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। মনে রাখবে, ভগবানের ভক্তি কত প্রকারে হয়? জোরে বলো। এখনই বললাম না, কত প্রকারে হয়? 9 প্রকারের। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্মনিবেদনম। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর
आत्मनिवेदन इति पुंसार्पिता येन भक्तिश्चेन्न भलक्षणा क्रियते भगवत्यध्या तन्मन्येधीतमुत्तमम्। শুনেই তো সঙ্গে সঙ্গে কোলে থেকে একদম নিচে ছুঁড়ে ফেলে দিল। কুলাঙ্গার, আমার দত্তরূপী চন্দনমনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো? মেরে ফেলা ওই দুষ্টকে। অসুররা নিয়ে পাথরের পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে। স্বয়ং ভগবান তা রক্ষা করলেন। জলের মধ্যে মহারাজ পাথর বেঁধে ফেলে দিয়েছে প্রহ্লাদকে, ভেসে উঠেছে। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, বিষধর সর্পদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কেউ কিচ্ছু করতে পারেনি। এটা হলো ভগবানের কৃপা। যাকো রাখে সাইয়া মার সকে না কই। ভগবান যদি কারো রক্ষক হয় সংসারে, কেউ তার কিছু করতে পারবে না। হিরণ্যকশিপুর বোন সিংহিকা, তাকে আবার হোলিকাও বলা হয়। সে বলছে আমি মারবো কিভাবে? বলে আমার শরীরে আগুন লাগে না, বরদান রয়েছে। আমি প্রহ্লাদকে ধরে একদম ভালো করে চেপে বসে যাব, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে ছাই হয়ে যাবে। ভালো করে মারা কাঠ টাট দিয়ে মঞ্চ বানিয়ে হোলিকাকে বসানো হয়েছে। প্রহ্লাদকে কোলে নিয়ে ধরে একদম বসে গেছে, আগুন লাগিয়ে দেওয়া হলো। প্রহ্লাদ সেখানেও বসে হরিনাম করছেন। আহা, হরি শরণম হরি শরণম হরি শরণম। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিছুই হলো না। সব ভক্তরা আনন্দে মহারাজ খুব করে এবার উৎসব করেছে, আর সেটাকেই হোলিকা উৎসব বলা হয়েছে, হোলি উৎসব। দেখুন ভগবত কৃপা কি জিনিস। হোলিকার বরদান ছিল তার গায়ে আগুন লাগবে না, কিন্তু বরদান থাকার পরেও সে জ্বলে ছাই হয়ে গেল। আপনাকে ভগবান কোনো গুণ দিয়েছে, কিন্তু সেই গুণটা নিয়ে যদি আপনি তার খারাপ উপযোগ করেন, যদি তাকে অসৎ কাজে লাগান, তখন সেই গুণও কিন্তু অবগুণ হয়ে যায়। সেই গুণের মধ্যে আর কোনো কিছু থাকে না। প্রেম সে বলো। কেউ হিরণ্যকশিপুকে বলেছে যে তোমার পুত্র অনেক বলবান, তাকে তুমি আবার গুরুকুলে পাঠিয়ে দাও, আস্তে আস্তে যত বড় হবে বুদ্ধি ঠিক হয়ে যাবে। গুরুকুলে পাঠালেন, গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদকে বলে, দেখ তোর বাবার সামনে তুই হরিনাম নিবি না, হরিনাম নিলে এবার আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বললেন ঠিক আছে। প্রহ্লাদ তো সেখানেও বসে হরিনাম করতে থাকেন। একদিন সেই গুরুরা পৌরোহিত্য করতে মহারাজ কোনো যজমানের ঘরে গেছে। বিদ্যালয়ের দায়িত্ব প্রহ্লাদের উপরে দিয়ে গেছে। প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, চোরের হাতে যদি চাবিকাঠি দিয়ে যাও কি হবে? কিছু বাঁচবে? আর ভক্তের হাতে দিয়ে গেলে কি হবে? তাহলে সবাইকে ভক্ত বানিয়ে দেবে। প্রহ্লাদ সব অসুর বাচ্চাদেরকে ডেকে নিলেন, চলে আসো চলে আসো। বালানা দূষিত ধিও দ্বন্দ্বরা মেরেতে হেতেই হে। সব বাচ্চাদের দেখলেন বুদ্ধি এখন শুদ্ধ করতে হবে, সবাইকে নিয়ে বসেছেন। শোনো ভাই, আজকে কিন্তু লেখাপড়া হবে না, আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলা? আমরা সবাই মিলে নাম সংকীর্তনের খেলা খেলবো, হরিনাম সংকীর্তন। কি বলছিস প্রহ্লাদ? হরিনাম সংকীর্তন শুনলে তো তোর বাবা মেরে ফেলবে। প্রহ্লাদ বলল, আমাকে মারতে পেরেছে আমার বাবা? বলে না তো। তাহলে আমার বাবা আমাকে মারতে পারেনি, তোমাদেরকে কি করে মারবে? তাহলে কি তোর ঠাকুর বাঁচাবে? বলে নিশ্চয়ই আমার ঠাকুর বাঁচাবে। আমার ভগবান হলেন সর্বসমর্থবান। কিন্তু আমরা শুনেছি হরিভজন কৃষ্ণ ভজন এগুলো সব বুড়ো কালে হয়। প্রহ্লাদ বললেন কে বলেছে? বলে না, অনেকে বলে। বলে যারা বলে সব হলো মূর্খ, সব পাগল। তাহলে ভগবানের ভজন বাল্যকাল থেকেই করা উচিত। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। ভগবানের ভজন বাল্যকাল থেকেই শুরু করে দেওয়া উচিত। মনে রাখবে, সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। ভগবানের ভজন বাল্যকালেই করতে হয়, যার 9 হয়নি তার 90তেও হবে না। তাহলে প্রহ্লাদ, তোর ভগবান আমাদেরকে বাঁচাবে? বলে হ্যাঁ। কেন? বলে সেই হলো সবার মালিক। সবকি নৈয়া পার লাগাইয়া কৃষ্ণ কন্হैया সাবরে। তো সবাই মিলে হরিনাম করবে, গোবিন্দের নাম করবে। রাম ধন লাগি গোপাল ধন লাগি। सबकी नैया पार लगैया कृष्ण कन्हैया सावरे। सबकी नैया पार लगैया कृष्ण कन्हैया सावरे। श्याम धुन लागी गोपाल धुन लागी, श्याम धुन लागी गोपाल धुन लागी, श्याम धुन लागी गोपाल धुन लागी, श्याम धुन लागी
অবস্থায় সন্ন্যামর্ক গুরুরা ফিরে এসেছেন। এই কি অবস্থা, সেই কি মারা দিব্য কীর্তন। তাদের তো মারা ধুন লেগে গেছে, আর উচ্চস্বরে কীর্তন করছে। তারা গিয়ে বোঝাবার চেষ্টা করছে যে চুপ করো চুপ করো, কেউ কি আর চুপ করে? তারা দেখলো এইভাবে তো কীর্তন বন্ধ হবে না, যদি রাজা জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কীর্তন বন্ধ কি করে হবে? বলে সোজা গিয়ে মেন সুইচ অফ করো। মেন সুইচকে প্রহ্লাদ যখনই গিয়ে প্রহ্লাদকে ধরেছে, ধরতেই কারেন্ট তাদেরকেও লেগে গেছে। তারাও মহারাজ একদম পাগলের মতো নৃত্য শুরু করে দিয়েছে, তারাও কীর্তন শুরু করে দিয়েছে। শ্যাম ধনে লাগি গোপাল ধনে লাগি, শ্যাম ধনে লাগি গোপাল ধনে লাগি, শ্যাম ধনে লাগি মোহন ধনে লাগি, শ্যাম ধনে লাগি মোহন ধনে লাগি, শ্যাম ধনে লাগি কन्हैया ধনে লাগি, শ্যাম ধনে লাগি কन्हैया ধনে লাগি, कन्हैया धुन लागी गोविंद धुन लागी। কन्हैया ধনে লাগি গোবিন্দ ধনে লাগি। এই খবর হিরণ্যকশিপুর কাছে গেছে, সঙ্গে সঙ্গে মহারাজ হাজার হাজার সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও সবাইকে বন্দি বানিয়ে নিয়ে আস। যারা গেছে আর ফিরে আসে না আরো পাঠিয়েছে, আরো মহারাজ ফিরে আসে না আরো পাঠিয়েছে, ফিরে আসে। হিরণ্যকশিপু ভাবলো আমি গিয়ে দেখি কি হচ্ছে। হিরণ্যকশিপু এসে দেখছে রে বাপরে, সেই কি বিশাল কীর্তন চলছে। শ্যাম ধুনে লাগি গোপাল ধুনে লাগি, শ্যাম ধনে লাগি গোপাল ধনে লাগি, শ্যাম ধুনে লাগি গোপাল ধুনে লাগি, শ্যাম ধনে লাগি গোপাল ধনে লাগি, গোপাল ধুনে লাগি कन्हैया ধুনে লাগি, গোপাল ধনে লাগি কन्हैया ধনে লাগি, লাগি রে লাগি হ্যাঁ শ্যাম ধুনে লাগি, লাগি রে লাগি হ্যাঁ শ্যাম ধনে লাগি, ও লাগি 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 গোপাল ধুনে লাগি, লাগি রে লাগি গোপাল ধনে লাগি, শ্যাম ধুনে লাগি कन्हैया ধুনে লাগি, শ্যাম ধনে লাগি গোপাল ধনে লাগি, শ্যাম ধুনে লাগি গোপাল ধুনে লাগি। শ্যাম ধনে লাগি গোপাল ধনে লাগি। হিরণ্যকশিপু দেখলো যদি আমি এখন স্পর্শ করি হয়তো এই কারেন্ট আমাকেও লেগে যাবে। এই কারেন্ট যাকে একবার লাগে তাকে আর ছাড়ে না। হিরণ্যকশিপু গর্জনা করে উঠেছে বন্ধ করো। সঙ্গে সঙ্গে মহারাজ সব বন্ধ হয়ে একদম থরথর থরথর করে কাঁপতে লেগেছে। বলে এই কুলাঙ্গারকে বন্দি বানিয়ে নিয়ে আসো। বন্দি বানিয়ে মহারাজ মহলের মধ্যে নিয়ে আসলেন। চারদিকে বড় বড় অসুররা সব দাঁড়িয়ে রয়েছে, সব থরথর করে কাঁপছে। হিরণ্যকশিপু বলছে আরে মূর্খ, সমস্ত জগৎ আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তোর ভয় লাগে না? এত বল কোথা থেকে পাস? প্রহ্লাদ বলছেন ন কেবলম মে ভবতস্য রাজন সবৈ বলম বলিনাম চা পরেশাম পরে বরে মে স্থির জঙ্গমায় ব্রহ্মাদয়ো येन বশম প্রণীত। বাবা, যার বলে সমস্ত জগৎ বলবান, আমিও তার বলেই কথা বলি। আচ্ছা, তোর ভগবান এতই বলবান? বলে আজ্ঞে হ্যাঁ। আপনাকে যিনি বল দিয়েছে সেই ব্রহ্মাকেও যিনি বল দিয়ে রেখেছেন তিনি হলেন আমার ভগবান। তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না, লুকিয়ে লুকিয়ে কেন থাকে? প্রহ্লাদ বললেন বাবা আমার ভগবান তো সামনেই আছে। ভগবান সামনেই আছে? আচ্ছা কোথায়? বলে আমি তো সর্বত্র দেখতে পাচ্ছি। রাম বসে সচরাচর মে, চরাচর জগতে আমার গোবিন্দ রয়েছে, আমার ভগবান রয়েছে। আচ্ছা, यस्तया मंद भाग्योक्त मदन्यो जगदीश्वर वासो यदि स सर्वत्र कस्मात् स्तंभेन दृश्यते। তোর ভগবান যদি সর্বত্রই আছে তাহলে সামনে এই খাম্বার মধ্যে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না? প্রহ্লাদ বললেন আমার ভগবান তো স্তম্ভেও রয়েছে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই স্তম্ভের জোরে প্রহার করেছে, স্তম্ভ চুরমার হয়ে গেল। বিকট মারা সিংহের গর্জনা বেরিয়েছে, মনে হচ্ছে হাজার হাজার সিংহ গর্জনা করছে। দেখতেই দেখতে ভগবান প্রকট হলেন। কেমন রূপ! সসত্তমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম মহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। অর্ধ নর অর্ধ সিংহ রূপ ভগবান হলেন নর সিংহ। বলিয়ে নরসিংহ ভগবান বিক্রীত নর শার্দুল। এই তোর ভগবানকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো বলে যখনই হিরণ্যকশিপু এগিয়ে গেছে ভগবান মারলেন জোরে এক থাবা, মারলেই ভূমিষ্ঠ। ভগবান আবার উঠিয়ে আবার ছুটছেন, আবার উঠিয়ে আবার মারে, আবার উঠায় আবার মারে। হিরণ্যকশিপু ক্লান্ত হয়ে গেছে, ভগবান তাকে টেনে ছেঁচড়ে নিয়ে গিয়ে সোজা একদম দোয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। কেন? বলে বরদান রয়েছে কি না দিনে মরবো না রাত্রে। ভগবান বললেন এখন সন্ধ্যার সময়, তুমি আমাকে তাও মারতে পারবে না, না আকাশে না পাতালে না জলে না স্থলে। ভগবান বললেন তুই এখন আমার জাঙের উপরে আছিস, না ঘরে না বাইরে। ভগবান বললেন তুই দুয়ারে রয়েছিস, না পশু না পক্ষী না নর না বানর। ভগবান বললেন আমি অর্ধ নর অর্ধ সিংহ, তুমি আমাকে তাও মারতে পারবে না, না অস্ত্রে না শস্ত্রে। ভগবান বললেন
তোর জন্য অস্ত্রশস্ত্রের দরকার নেই, এই নখ দিয়েই তোকে আমি ছিঁড়ে ফেলতে পারি, তুমি আমাকে তাও মারতে পারবে না, কেন 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্য এই অধিক মাস সৃষ্টি করলাম, আজ থেকে এটা পুরুষোত্তম মাস নামে জানা যাবে। দেখতে দেখতে ভগবান তার পেটের মধ্যে নিজের নখ ঢুকিয়ে সেখানে ছেড়ে বিদীর্ণ করে দিলেন। আর গোবিন্দায় নমঃ বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। ভগবান ক্রুদ্ধ হয়ে তার নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে ছুড়তে লেগেছেন, গর্জনা করছেন। সব মহারাজ ভয়ে থরথর করে কাঁপছে, ভগবানের স্তুতি করছে, ভগবানের আর ক্রোধ শান্ত হয় না। মা ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে আসলেন। ভগবতী লক্ষ্মী ভাবলেন আমাকে দেখলে হয়তো প্রভু শান্ত হয়ে যাবে। লক্ষ্মীকে দেখে ভগবান আরো ভয়ঙ্কর গর্জনা করেছেন। লক্ষ্মী আগ দৌড় দিয়ে পালিয়েছে। মহাদেব কি করলেন, প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন। যার জন্য ভগবান অবতার নিয়েছেন সেই শান্ত করতে পারবে। প্রহ্লাদ সামনে দাঁড়িয়ে নির্ভয় হয়ে ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয়োথ সিদ্ধা সত্ত্বৈগতানমতयो বচসাম প্রবাহে নারাধিতুম পুরগুণৈরধুনা পিপিপ্রুঃ কিম দোষ্টুমর্হতি সমে হরিরুগ্রজাতে। ভগবান প্রসন্ন হলেন, প্রহ্লাদকে কোলে নিয়ে বসিয়েছেন, শান্ত হয়েছেন, প্রহ্লাদকে চাটছেন ভগবান। সিংহ তো, সিংহ যেইভাবে নিজের বাচ্চাকে আদর করে সেইভাবে চাটছে। ভগবান প্রহ্লাদকে বললেন আমি তোমার উপরে খুব প্রসন্ন, তুমি বরদান চাও। প্রহ্লাদ বললেন প্রভু আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, এমন কৃপা করুন যেন তার মুক্তি হয়ে যায়। ভগবান বললেন ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতে নঘ যৎসাধোস্য কুলে জাতো ভবান বৈ কুলপাবনঃ। যেই বংশে কোনো ভক্ত জন্মগ্রহণ করে সেই বংশের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। যাও, তোমার তো বংশধন্য হয়ে গেল, তুমি এই ভূমণ্ডলের উপরে রাজত্ব করবে। ভগবান কৃপা করলেন। সমস্ত সব দেবতারা মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি আরম্ভ করলেন, গুণগান শুরু করেছেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি। সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি করছেন। আর নৃসিংহ স্তুতির সঙ্গেই শ্রী নৃসিংহদেবের চরণে, প্রহ্লাদের চরণে এই 3য় দিবসের কথাকে আমরা বিশ্রাম দেব। মন দিয়ে শুনবে। কালকের পাঠে আমরা গজেন্দ্র মোক্ষ, সমুদ্র মন্থন, বামন অবতার, সূর্যবংশ বর্ণন, অম্বরীশ চরিত্র, চন্দ্রবংশ বর্ণন আর কৃষ্ণ জন্ম মহোৎসব পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। কালকে যাদের যাদের কাছে হলুদ কাপড় আছে সবাই হলুদ কাপড় পরে আসবে, মনে থাকবে তো? হলুদ না থাকলে লাল গোলাপি চলবে, কিন্তু কালো পরে আসবে না। কেন? কালো পরে এসেছিল কংস আর পুতনা।